আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা হোয়াই সার্টিফিকেশনে ডেটাকম ক্যাটাগরি আমরা পড়তেছিলাম এইসিআইপি ডেটাকম প্রফেশনাল ক্যাটাগরির একটা কোর্স। তো এখানে আমরা প্রথমে যেটা স্টার্ট করছি সেটা হচ্ছে ডেটাকমের এখানে দুইটা পার্ট আছে, একটা কোর টেকনোলজি আর আর একটা হচ্ছে অ্যাডভান্স রাউটিং এন্ড সুইচিং। তো আমরা কোর টেকনোলজির এই পার্টটা স্টার্ট করছি প্রথমে। তো আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে মাল্টি এরিয়া ওএসপি। হ্যাঁ, আমরা তো সিসকোতে ওএসপি শিখছি, তাই না? যারা সিসিএন ইকুইভ্যালেন্ট নলেজ আছে তাদের মানে ওএসপি সম্পর্কে ভালোই ধারণা থাকার কথা আর কি। তো দেখা যাচ্ছে সেখানে সিঙ্গেল এরিয়া মাল্টি এরিয়া দুটাই আমরা প্র্যাকটিস করছি আর কি। তো সিমিলার জিনিসটাই আমরা যদি হোয়াইয়ে করতে চাই আর কি। হ্যাঁ, সিমিলার জিনিসটাই আমরা যদি হোয়াইয়ে কনফিগার করতে চাই, সেটা আমরা কিভাবে করব। তো আজকে আমরা যেটা বলছিলাম, এর থিওরিটিক্যাল পার্টটা হচ্ছে আমাদের এই চ্যাপ্টার 4 এর ভিতরে আছে, ওয়েসপেপ রাউট ক্যালকুলেশন মাল্টি এরিয়ার কনসেপ্ট এখানে আছে। তো আমরা প্রথমে ল্যাবটা স্টার্ট করতেছি, তারপরে আমরা থিওরিটিক্যাল, যেহেতু থিওরিটিক্যাল মোটামুটি আমরা হালকা পাতলা জানি আর কি। তো এই জন্য ল্যাবটা আগে স্টার্ট করতেছি আজকে, মাল্টি এরিয়া ওয়েসপেপ। আচ্ছা, আমাদের টপোলজিটা এরকম আর কি, যে টোটাল একটা দুইটা তিনটা চারটা, টোটাল 5টা রাউটার এখানে, এবং তাদের আইপি ইনফরমেশন গুলো হচ্ছে এরকম। হ্যাঁ, আইপি ইনফরমেশন গুলো এরকম। ও আচ্ছা, যারা নতুন আর কি তারা কি এই বইগুলো পাইছেন? বা আমরা যে ড্রাইভ, আমরা মনে হয় ড্রাইভে শেয়ার দিছিলাম, তাই না? বই, তারপরে ওএস, তাই না? এটা ড্রাইভে শেয়ার দেওয়া ছিল, তাই তাই না? মনে আছে কারো? এই যে ড্রাইভে শেয়ার তো আছে। হ্যাঁ, ড্রাইভে শেয়ার দেওয়া ছিল। হ্যাঁ, যারা নতুন তারা তাদের জিমেল আইডিটা একটু দিবেন আমাকে। হ্যাঁ, গ্রুপে জিমেল হ্যাঁ, আইডিটা দিবেন। অবশ্যই দিয়ে দিব। যে ওই জিমেল আইডিটা আমি হচ্ছে আপনার ড্রাইভটা শেয়ার করে দিব। ওইখানে আপনি ইভেনজির ওএস, তারপরে হচ্ছে এই যে বই যেগুলো পড়াচ্ছি আমি, হ্যাঁ, এগুলো হুম। সব মানে সরাসরি ওয়াইয়ের মানে সার্টিফিকেশন বুক আমার তৈরি করা না আর কি। হ্যাঁ, ওকে। ঠিক। তো ওইখান থেকে আপনি ডাউনলোড করে এগুলো করতে পারবেন আর কি। আচ্ছা, যাই হোক, এটা ছিল হচ্ছে আমাদের টপোলজি। টপোলজিতে হচ্ছে আমাদের এরিয়া জিরোর সাথে হচ্ছে অন্যান্য এরিয়াগুলো কানেক্টেড। হ্যাঁ, নর্মালি ওয়েস্ট পেপের ক্ষেত্রে যেটা হয় যে ব্যাকবোন এরিয়ার সাথে অন্যান্য এরিয়াগুলো ডিরেক্টলি কানেক্ট থাকতে হয় আর কি। এটা হচ্ছে রিকমেন্ডেশন, যেমন এরিয়া 0-র সাথে এরিয়া 1 কানেক্টেড, তারপরে এরিয়া 0-র সাথে এরিয়া 2 কানেক্টেড। তার মানে এরকম হয়নি এরিয়া 0 এরিয়া 1 তারপরে এরিয়া 2, এভাবে হয় না আর কি। ওয়েস্ট পেপের কনসিডারেশনটা এরকম হয় না। ওকে। হুম, ওই ড্রাইভের সব দেওয়া আছে, আমি ড্রাইভটা শেয়ার করে দিব নি ক্লাসের পরে। ওকে। তো মাল্টিরিয়া ওয়েস্ট পেপ আমরা যখন প্ল্যান করব, তখন সবগুলোই যেন কিসের সাথে কানেক্ট থাকে? ব্যাকবোন এরিয়া 0, ব্যাকবোন এরিয়া 0-র সাথে যেন অন্যান্য এরিয়াগুলো কানেক্ট থাকে। এই জিনিসটা টপোলজি ডিজাইন যখন আমরা করব তখন আমাদের মাথায় রাখতে হবে আর কি। ওকে। তো এইটা এইটা হচ্ছে আমাদের যে, এখন আমরা সরাসরি ল্যাব কনফিগারেশন পার্টে যাব আর কি। যেমন এখানে প্রথম কতগুলো স্টেপ দেওয়া আছে আর কি। কনফিগার আইপি অ্যাড্রেস ফর দ্য ডিভাইস, প্রথমে আইপি অ্যাড্রেস কনফিগার করবে। ওএস পেপের এরিয়া যেভাবে প্ল্যান করা আছে ওইভাবে কনফিগারেশন হবে। তারপরে এখানে ভেরিফিকেশন হবে। এবিআর আমরা জানি, এবিআর মানে হচ্ছে কি এরিয়া বর্ডার রাউটার। হ্যাঁ, আচ্ছা। তারপর কনফিগার রাউট সামারাইজেশন অন এবিআর, এবিআর এ আবার কি করা যাবে? রাউট সামারাইজেশন করা যাবে আর কি। হ্যাঁ, নাম্বার অফ রাউট রিডিউস করার জন্য। তারপরে হচ্ছে ব্যান্ডউইথ রেফারেন্স ভ্যালু আমরা চেঞ্জ করতে পারি। তো সচরাচর আমরা চেঞ্জ করি না প্রোডাকশনে। ইম্পোর্ট ডিফল্ট রাউট টু দ্য ওয়েসপেপ রাউটিং টেবিল, ওয়েসপেপ রাউটিং টেবিলে যদি আমরা ডিফল্ট রাউট ইম্পোর্ট করতে চাই, ইম্পোর্ট মানে যদি সিসকো সম্পর্কে আপনাদের ধারণা থাকে তাহলে এটাকে আমরা বলি হচ্ছে রিডিস্ট্রিবিউশন, তাই না? রিডিস্ট্রিবিউশন, ডিফল্ট রাউট আমরা ওয়েসপেপে যখন রিডিস্ট্রিবিউট করবো আর কি। তো এখানে বলা হয় হচ্ছে ইম্পোর্ট, ইম্পোর্টে ডিফল্ট রাউট টু দ্য ওয়েসপেপ রাউটিং টেবিল। তো এটাকে কিভাবে আমরা করব? তারপর চেঞ্জ দ্য ডিফল্ট প্রেফারেন্স অফ ইন্ট্রা এরিয়া, ইন্টার এরিয়া অ্যান্ড এস এক্সটার্নাল ওয়েসপেপ রাউট। তার মানে হচ্ছে ইন্ট্রা এরিয়া মানে হচ্ছে যে একই এরিয়ার ভিতরে রাউটগুলা,
ইন্টার এরিয়া মানে হচ্ছে অন্য এরিয়া থেকে আসছে এই রাউটগুলা। আর এস এক্সটার্নাল ওয়েসপেপ রাউটস মানে হচ্ছে অন্য কোনো রাউটিং ডোমেনের রাউট যেটা ওয়েসপেপের ভিতরে আসছে, লাইক ডিফল্ট রাউট। হ্যাঁ, তো এই তিন টাইপের রাউট হচ্ছে এখানে। আমরা যদি এই রাউটগুলোর যদি প্রেফারেন্স, হ্যাঁ, সিসকোতে যেটাকে আমরা বলি হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স, হ্যাঁ, জুনিপার অবশ্য প্রেফারেন্সই বলে। এই প্রেফারেন্সগুলো যদি চেঞ্জ করতে চাই আমরা, তো আমরা চেঞ্জ করার সুযোগ আছে আর কি। সিসকোতেও করা যায়, অন্যান্য ভ্যান্ডরের ডিভাইসেও করা যায় আর কি। যাই হোক, তো প্রথমে আমাদের স্টেপ ওয়ান, এখানে টোটাল 7টা স্টেপে আমরা ল্যাপটপ কমপ্লিট করব। তো এখানে আমরা স্টেপ ওয়ানে বেসিক কনফিগারেশন, যেটা আইপি অ্যাড্রেস, হ্যাঁ, কনফিগারেশনগুলো করব, যে ফিজিক্যাল ইন্টারফেস এবং লুপব্যাক। তো কিভাবে ডিভাইসে আমরা ইন্টারফেসে আইপি কনফিগার করব, ইন্টারফেস আমি যাব, তারপরে আইপি অ্যাড্রেস, তারপরে যে আইপি অ্যাড্রেসটা কনফিগার করতে চাই ওই আইপি অ্যাড্রেস, এবং এই আইপিটা যে নেটওয়ার্কের, ওই নেটওয়ার্কের প্রিফিক্স লেন্থ, তারপরে হচ্ছে কুইট। সিসকোতে এই কুইটের জায়গায় আমরা ব্যবহার করি হচ্ছে এক্সিট। হ্যাঁ, লুপ ব্যাকটা আমরা যে অ্যাড্রেসটা প্ল্যান করছি ওইভাবে করে এখানে আমরা কনফিগার করে নিব আর কি। ওকে, তাহলে আমাদের টপোলজিটা একটু ভিন্ন হবে। এটা হচ্ছে রাউটার ওয়ানের ক্ষেত্রে কনফিগারেশন দেখানো হয়েছে। তো আমাদের টপোলজিতে যদি যাই, এনি 5000 এনি ওয়ান, হ্যাঁ, নেট ইঞ্জিন। তো এইখানে আমরা 5000 ই ব্যবহার করতেছি, আইওএস ব্যবহার করতেছি ব্যাকএন্ডে। তো এটা হচ্ছে আমাদের রাউটার ওয়ান। রাউটার ওয়ানে এখানে যেটা দেওয়া আছে যে 10.123.1/24, হ্যাঁ, এই হচ্ছে আমাদের রাউটার ওয়ান। তাহলে আমরা এখানে প্রথমে রাউটার ওয়ানে যাচ্ছি। আমরা মূলত এর আগে একটাই ল্যাব করছিলাম, হ্যাঁ, সিঙ্গেল এরিয়া ওয়াইজ। ওই জায়গাতে আমাদের এই তিনটা রাউটার ছিল, তাই না? এই তিনটা রাউটার ছিল যেটা কিনা এরিয়া জিরোতে ছিল। ওকে, আর এখন আমরা নতুন অ্যাড করছি হচ্ছে এই দুইটা রাউটার, যেটা আবার এরিয়ার আবার রিপ্ল্যানিং করছি। এতটুকু হচ্ছে আমাদের এরিয়া জিরো, এই নিচেরটুকু হচ্ছে আমাদের এরিয়া টু, আর এইদিকে হচ্ছে আমাদের এরিয়া ওয়ান। আমাদের অ্যাজ পার আমাদের যে বইয়ের যে টপোলজি ওই অনুযায়ী আর কি। ওকে, তাহলে এখন আমরা যদি রাউটার ওয়ানে আসি, তাহলে আমরা দেখব রাউটার ওয়ানে আমাদের বেসিক ইন্টারফেস কনফিগারেশনটা আমরা পাবো আর কি। হ্যাঁ, ওকে, তাহলে আমরা দেখি আমাদের অ্যাপিয়ারেন্স, দেন 12। ওকে, এখানে হচ্ছে আমাদের এটা আমরা হচ্ছে কি অপারেশনাল মোডে আছি আর কি। হ্যাঁ, সিসকোর ক্ষেত্রে আমরা প্রিভিলেজ মোড বলে থাকি। দেন আমরা কোথায় যাব? সিস্টেম ভিউ। তার মানে হচ্ছে এটা কনফিগার টার্মিনাল, ইকুইভ্যালেন্ট টু কনফিগার টার্মিনাল আর কি। হ্যাঁ, আমরা এবার কনফিগারেশন মোডে আসলাম। এখান থেকে আমরা কনফিগার করতে পারবো আর কি। ওকে, তো কনফিগারেশন করতে হবে আমাদের কি, যে ইন্টারফেস। তো রাউটার ওয়ান, এখানে রাউটার ওয়ানে, এখানে এনি ওয়ান, দ্যাট মিনস আমি এখানে রাউটার ওয়ান বলতেছি এটাকে। যে রাউটার ওয়ানে আমাদের লুপব্যাক আইপি হচ্ছে 10.1.1.1/24, আর ফিজিক্যাল ইন্টারফেসের আইপি হচ্ছে 10.123.1/24। হ্যাঁ, তো এইখানে আমাদের যেহেতু কনফিগারেশন আছেই, তাহলে কনফিগারেশনটা আমরা একটু দেখে নিই যে কনফিগারেশনটা ঠিকঠাক আছে কিনা। ডিসপ্লে আইপি ইন্টারফেস ব্রিফ। সিসকোতে যেমন আমরা বলি হচ্ছে কি ডিসপ্লে আইপি ইন্টারফেস ব্রিফ না বলে ডিসপ্লের জায়গাটাই আমরা কি বলি, শো। হুম, শো, ওই শোটাই আসলে ডিসপ্লে দিয়ে রিপ্লেস হয়েছে বলা যায় আর কি। তাহলে অনেকটা সহজ হয়ে যায়। তো এইখানে আমাদের ইন্টারফেসের ইনফরমেশনগুলো আমি পেয়ে যাব এখন। যে যেমন 0/0/0, 10.123.1/24, হ্যাঁ, আপ অ্যান্ড আইপি অ্যাড্রেস মাস্ক বসানো আছে। লুপব্যাক জিরোতে আমাদের লুপব্যাক আইপি এখানে কনফিগার করা আছে 10.1.1। এই যে 10.1.1। এখন আমরা যদি দেখতে চাই ডিসপ্লে কারেন্ট কনফিগারেশন ইন্টারফেস লুপব্যাক জিরো, লুপব্যাক জিরোতে আমরা কিভাবে আইপি কনফিগার করছি, ইন্টারফেসে গেছি, ইন্টারফেস লুপব্যাক জিরো, আইপি অ্যাড্রেস, তারপরে এখানে আইপিটা বসাইছি, তারপরে সাবনেট মাস্ক। এখন সাবনেট মাস্কের পরিবর্তে আমি ওই আইপি অ্যাড্রেস যে নেটওয়ার্ক, ওই নেটওয়ার্কের প্রিফিক্স লেন্থও বলতে পারি আর কি, তাও হবে আর কি। হ্যাঁ,
তো এইখানে আমাদের যে লুপব্যাক ইন্টারফেস এবং আমাদের যে ফিজিক্যাল ইন্টারফেস ইথারনেট 0/0/0, সরি 1/0/0, এইটা আমাদের রিপ্ল্যান অনুযায়ী এখন কোন এরিয়াতে থাকার কথা? এরিয়া 2-তে থাকার কথা, রাইট? এই দুইটা ইন্টারফেস কোথায় আমরা কনফিগার করব? এরিয়া 2-তে। বোঝা যাচ্ছে? আগের ল্যাবে ছিল হচ্ছে এটা এরিয়া 0, কিন্তু এটা আমরা এখন কনফিগার করব হচ্ছে এরিয়া 2। আচ্ছা, তো ওএসপিএফ এনেবল 1, দ্যাট মিনস প্রসেস আইডি হচ্ছে 1, তারপরে এরিয়া, এরিয়ার পরে আমরা এখানে হেল্প নিলে দুইটা ফরম্যাট এরিয়া দেওয়া যায়, সিসকোর ক্ষেত্রেও তাই। একটা হচ্ছে ইন্টিজার আর একটা হচ্ছে আইপি অ্যাড্রেস ফরম্যাট। তো আমরা এখানে এটাকে এরিয়া 2 হিসেবে ডিফাইন করতে যাচ্ছি। এরিয়া 2 কি বলা হচ্ছে? দ্য ইন্টারফেস ইজ অলরেডি এনেবল। হ্যাঁ, ইন্টারফেস ইজ অলরেডি এনেবল, আমাকে এটা করতে দিচ্ছে না আর কি। হ্যাঁ, তো এইখানে যদি আমি দেখি ডিসপ্লে দিস মানে হচ্ছে কি, যে যে সেকশনে আমি আছি, আমি কি আছি একটা স্পেসিফিক একটা ইন্টারফেসে আছি, ওই ইন্টারফেসের ওই অংশটুকুই আমার কনফিগারেশন, ওই ওই অংশটুকুর কনফিগারেশনই শুধু দেখাবে। এটা হচ্ছে ডিসপ্লে দিস। তো এটা যেহেতু অ্যানাবল আছে অলরেডি, তাহলে আমরা যেটা করতে পারি যে সিসকোতে আমরা কি করি? নো, তাই না? নো মানে কি? নো তারপরে পুরো লাইন, তার মানে ওই লাইনটা রিমুভ করে দিবে। আর এখানে কি? আনডু। তাহলে এইবার যেটা ও এরর দিল, যে এরিয়া 2 যখন আমি বললাম, এখন আমি আবার ট্রাই করি। এখন ওকে। হ্যাঁ, আচ্ছা। এবং এখানে কনফিগারেশন যখন আপনি করবেন, তখন এখানে দেখবেন একটা স্টার চিহ্ন থাকবে, তখন আপনি বুঝবেন যে আপনি কনফিগার করছেন, কিন্তু কনফিগারেশনটা এখনো কি হয় নাই, কমিট হয় নাই, কমিট হয় নাই। ওকে, তাহলে এটা ছিল হচ্ছে আমাদের লুপব্যাক ইন্টারফেসের ক্ষেত্রে। আমরা লুপব্যাক ইন্টারফেস থেকে বের হইলাম। বের হওয়ার পরে এখন আমরা যাব হচ্ছে ফিজিক্যাল ইন্টারফেসে। ফিজিক্যাল ইন্টারফেসেও আমরা সিমিলার, যে কি করব, এটা হচ্ছে আনডু করব। আনডু করার পরে আমরা এটা বলে দিব হচ্ছে এরিয়া 2। ঠিক আছে, দেন আমরা কি করব? কমিট, দেন রিটার্ন, দেন কি করতে হবে? সেভ। ইয়েস। তো এখন যদি আমরা দেখি ডিসপ্লে কারেন্ট কনফিগারেশন, কনফিগারেশন ওএসপিএফ, আমরা তো ওএসপিএফ কনফিগার করছি, তাই না? তাহলে ওএসপিএফ এর যে পার্টটুকু আছে, এই পার্টটুকু আমাদের না, এই পার্টটুকু হচ্ছে ডিফল্ট রাউটারে থাকে। তো আমাদের কনফিগারেশন হচ্ছে এই অংশটুকু। তো আমরা কি করছি? ওএসপিএফ 1 রাউটার আইডি, তারপর এখানে রাউটার আইডি মেনশন করছি। সাইলেন্ট ইন্টারফেস হচ্ছে প্যাসিভ ইন্টারফেস, যদি সিসকোর সাথে কম্পেয়ার করি। সাইলেন্ট ইন্টারফেস অল, সবগুলো ইন্টারফেস আমরা ওয়েসপ্যাপ ডিসেবল করে দিছি। তারপরে আনডু, দ্যাট আনডু মানে হচ্ছে নো সাইলেন্ট ইন্টারফেস ইথারনেট 1/0/0, তাহলে মানে এই ইন্টারফেসটা কি করছি? ওয়েসপ্যাপ এনেবল করে দিছি। এরপরে আমরা এখানে এরিয়া 0টাকে অন করছি, কিন্তু আমাদের যে ইন্টারফেসগুলো আছে, এটা কিন্তু এরিয়া 0-তে নাই, এখন আছে কোথায়? এরিয়া 2-তে, রাইট? তাহলে এই চেঞ্জেসটা আমাদের নিয়ে আসতে হবে। এখানে আমরা বলবো যে এরিয়া, আমরা এটা বলতে পারি যে এরিয়া 0-তে এখানে আসলে লাগবে না, আনডু এরিয়া 0। এরিয়া 0টাকে আমরা আনডু করে দিলাম। তারপরে হচ্ছে কি এরিয়া 2, এরিয়া 2টা হচ্ছে আমরা এখানে অ্যাড করলাম। ওকে, দেন কমিট। এইবার রিটার্ন, আমরা একবারে এখানে সেভ করতে হবে অবশ্যই, সেভ না করলে আপনার কনফিগারেশনটা মানে স্টার্ট আপ ফাইলে আসবে না আর কি। হ্যাঁ, ওকে। তো এখানে ডিসপ্লে কারেন্ট কনফিগারেশন, তারপরে কনফিগারেশন ওয়েসপেপ, ওয়েসপেপের কনফিগারেশনটুকু দেখতেছি আমরা। তো এখানে আমরা এরিয়া 2 এনেবল করছি, বাকিটা আমাদের ঠিক আছে। তারপরে ইন্টারফেস কনফিগারেশন যদি বলি, আমাদের দুইটা ইন্টারফেস এখানে, ইন্টারফেস লুপব্যাক 0, আর ইন্টারফেস হচ্ছে আপনাদের ইথারনেট, ইন্টার ইথারনেট 1/0/0, এই হচ্ছে আমাদের
এরিয়া 2, এটা হচ্ছে এরিয়া 2। আর এখানে আমরা এনেবল করছিলাম কি ওয়েসপেপ প্রসেস আইডি 1, এই যে প্রসেস আইডি 1। তাহলে এখানে আমাদের এই ডিভাইসের কনফিগারেশন ডান। হুম, এই ডিভাইসের রেসপেক্টে কনফিগারেশন ডান। ওকে, দেন এ যেটা করছে আইপি অ্যাড্রেস কনফিগার করছে, লুপব্যাকের আইপি কনফিগার করছে, রাউটার 2 সিমিলার, হ্যাঁ, আইপি অ্যাড্রেস লুপব্যাক। তো এখানে আমরা এবার রাউটার 2 তে চলে যাই। এটা হচ্ছে আমাদের রাউটার 2। রাউটার 2 তে আমাদের, আচ্ছা, রাউটার 2 ঠিকঠাক মতো আসে নাই, তার মানে এটারে রিস্টার্ট করতে হবে। এটা মাঝে মাঝে প্রবলেম হইতে পারে আর কি, হ্যাঁ, ভার্চুয়াল তো, তখন একটু এটাকে রিবুট করে নেবেন। রাউটার 2 এটা, আর এটা ছিল হচ্ছে আমাদের রাউটার 3। ওকে, রাউটার 3 আসুক, এটা হচ্ছে আমাদের রাউটার 2। রাউটার 2 হচ্ছে আমাদের এই রাউটারটা। তো এই রাউটারে এখানে দেখবেন যে ইন্টারফেস হচ্ছে গিগাবিট ইথারনেট 0/0/4 10.0.1.2.3.2.24। আর একটা ইন্টারফেস আছে হচ্ছে 10.0.24.2/24, এটাও পয়েন্ট টু পয়েন্ট, দুইটা ফিজিক্যাল ইন্টারফেস। আর লুপব্যাক হচ্ছে 10.0.2.2। তো আমাদের এই ইতে যাই, এখানে আমাদের লুপব্যাক হচ্ছে 10.0.2.2, এই যে উপরেরটা আর কি, 10.0.2.2/24। ওকে, এখন সিস্টেম ভিউ, ডিসপ্লে, আইপি, ইন্টারফেস, ব্রিফ। তো এইখানে আমাদের লুপব্যাক জিরোতে আইপি বসানো আছে 10.0.2.2। এই যে এখানে দেখেন দেওয়া আছে লুপব্যাক 10.0.2.2/24। তারপরে হচ্ছে আমাদের ইথারনেট 1/0/0, এটা হচ্ছে 10.0.1.2.3.2, এখানে দেওয়া আছে 10.0.1.2.3.2/24। আর একটা ইন্টারফেস আছে যেটা 10.0.24.2/24, মানে যে এইটা 10.0.24.0/24। এই পাশে আমরা কত বসাইছি, 2 বসাইছি। এই ইন্টারফেসের কনফিগারেশনটা আমরা এখনো করি নাই। ইন্টারফেসটা কত, 1/0/1, তার মানে যে এই ইন্টারফেসটা, হ্যাঁ। তো ইন্টারফেস, তারপরে হচ্ছে ইন্টারফেসের আইডি, আপনি গেলেন, তারপরে হচ্ছে কি আইপি অ্যাড্রেস। আইপি অ্যাড্রেস কত বসবে, 10.0.0.24.0, এখানে 2, এটার মাস্ক হচ্ছে /24 আর কি। হুম, ওকে, তাহলে আইপি অ্যাড্রেস আমাদের এখানে কনফিগার করা হইলো। এরপরের হচ্ছে কাজ, এই ইন্টারফেসের আইপি অ্যাড্রেস কনফিগার হয়েছে, তো এইখানে আমাদের ওয়েসপেপ এনেবল করতে হবে, তাই না? তাহলে এখানে আমরা যদি ডিসপ্লে, এখানে লুপব্যাক ইন্টারফেস কয়টা দেওয়া আছে, লুপব্যাক 0। ওকে, তো এখানে আরো দুইটা লুপব্যাক এখানে দেওয়া আছে, তাহলে এই দুইটা আমরা কনফিগার করে নিই। যে লুপব্যাক 1, লুপব্যাক 1-এ আমাদের আইপি অ্যাড্রেস হচ্ছে আইপি অ্যাড্রেস 10.2.0.1 স্ল্যাশ হচ্ছে 24, 10.2.0.1। ওকে, ওয়েট, ইন্টারফেস loopback 2, আইপি অ্যাড্রেস হচ্ছে 10.2.1.1, 10.2.1.1, এটা হচ্ছে আমাদের কি 24। ওকে, ডান। এখন এটা লুপব্যাক ইন্টারফেস কনফিগারেশন ডান, দেন আপনি কমিট করতে পারেন। ইন্টারফেস কনফিগারেশন ডান। এরপরে আমরা ডিসপ্লে কারেন্ট কনফিগারেশন ওয়েসপেপ, ওয়েসপেপের কনফিগারেশনটা কি দেওয়া আছে, এটা এরিয়া 0 হিসেবে কনফিগার করা আছে। তো এরিয়া 0 হচ্ছে আমাদের ইথারনেট 1/0/1, এই পোর্টটা এরিয়া 0-তে থাকবে, এবং ইথারনেট 1/0/0 যেটা, এটা থাকবে হচ্ছে আপনার এরিয়া
2-তে থাকবে। তাহলে এটার একটা মডিফিকেশন আমাদের লাগবে। তো এটা আমরা প্রথমে গেলাম, যাওয়ার পরে আন্ডো সাইলেন্ট ইন্টারফেস আর একটা ইন্টারফেস এখানে যোগ হবে 1/0/1, এটা এখানে যোগ হবে। যোগ করলাম। এখানে আমাদের এরিয়া 0 তো বামে ডানের দিকে এরিয়া 0 যেটা রাউটার 4 এর সাথে, আর এরিয়া 2টা হচ্ছে আমাদের এই রাউটার 1 এবং রাউটার 2 এটা দিয়ে আর কি। তাহলে এখানে আমাদের এরিয়া 0 তো অলরেডি এনেবল আছে, তো এখানে আরেকটা এরিয়া আমাদের অন করতে হবে, সেটা হচ্ছে এরিয়া 2। তাহলে এখানে আমাদের ওয়েস্ট পেপের ভিতরের যে কনফিগারেশনটা ব্যাপার সেটা কমপ্লিট। এবার ডিসপ্লে কারেন্ট কনফিগারেশন ইন্টারফেস লুপব্যাক 0, এখানে আমাদের ওয়েস্ট পেপ এনেবল আছে কি এরিয়া 0 হিসেবে এনেবল আছে। আর অন্যান্য ইন্টারফেস গুলা লাইক হচ্ছে ইথারনেট 1/0/0, এটা একটা ইন্টারফেস আমাদের, আর আরেকটা হচ্ছে 1/0/1। ওকে, তো এখানে আমাদের লুপব্যাক যেটা সেটা হচ্ছে এরিয়া 0-তে আছে। ওকে, আমরা এটা রাখতে পারি, এরিয়া 0-তে রাখতে পারি, নো ইস্যু। কিন্তু 1/0/0 যেটা, এটা চলে যাবে এরিয়া 2-তে, এটা মডিফিকেশন হবে, এরিয়া 2-তে যাবে। তাহলে এটাকে আমরা কি করতে পারি, আন্ডু, আমাদের এই যে লাইনটাকে আন্ডু করে দিব, দেন এই লাইনটাকে আবার দিয়ে এটাকে এরিয়া 2 হিসেবে অ্যাড করব আর কি। দেন আমরা ওয়েস্ট পেপ এরিয়া কনফিগারেশন এখানে ডান, ওয়েস্ট পেপ কনফিগারেশন ডান আর কি, 1/0/1। আর এই জায়গায় 1/0/1 যেটা, এইটা আমাদের থাকবে হচ্ছে এরিয়া 0-তে থাকবে। আমরা আইপি অ্যাড্রেস ফরম্যাটেও এখানে দিতে পারি সরাসরি। এখানে হচ্ছে আরো যে ইন্টারফেস গুলো আছে, যেমন লুপব্যাক 1 এবং লুপব্যাক 2, লুপব্যাক 1 এবং লুপব্যাক 2, এটাকে আমরা এরিয়া 0-এর ভিতরে রেখে দিলাম। ইন্টারফেস লুপব্যাক 1, লুপব্যাক 1 কে ওয়েস্ট পেপ এনেবল 1 এরিয়া 0 দিলাম। তারপরে উইথ ইন্টারফেস লুপব্যাক 2, লুপব্যাক 2, এটা হচ্ছে আমাদের ওয়েস্ট পেপ এনেবল 1 0 কমিট। ওকে, রাউটার 3 নাও ওকে। এখন আমরা ডিসপ্লে ওয়েস্ট পেপ পেয়ার, তারপরে হচ্ছে ব্রিক। তাহলে এখানে আমরা দেখতেছি কার সাথে, এরিয়া 2, এবং এটা হচ্ছে একটা ওয়েস্ট পেপ আপ হয়েছে 10.02.2, তার মানে রাউটার 2, এই যে লুপব্যাক 10.02.2 নেইবার আইডি, স্টেট হচ্ছে কি ফুল। আর আমরা যদি ব্রিফ না দিয়ে এইভাবে দিতাম তাহলে একটু ডিটেলস এখানে পাইতাম, ডিটেলস। হ্যাঁ, এবং এখানে দেওয়া আছে স্টেট ফুল। ওকে, এইবার রাউটার টু সিমিলার ওয়েতে আমরা এখানে চেক করব। আমরা একটা ভয়েস প্যাপ নেইবার আপ পাচ্ছি। রাউটার 3-তে আমরা কোনো কিছুই পাবো না, কারণ রাউটার 3 আমাদের রিকনফিগার করতে হবে। রাউটার 3 হচ্ছে আমাদের সিস্টেম ভিউ, ডিসপ্লে, আইপি ইন্টারফেস, ব্রিফ। তো এখানে আমাদের লুপব্যাক 0 এটা কনফিগার করা আছে, লুপব্যাক 0। আর ইথারনেট 1/0/0, ইথারনেট 1/0/0, এটাতে এই যে আমাদের এখানে যে /24 সাবনেটের 123.3/24 এই আইপিটা কনফিগার করা আছে। ওকে, তাহলে এখানে অতিরিক্ত আমাদের যেটা লাগবে লুপব্যাক 1 এবং লুপব্যাক 2, ইন্টারফেস লুপব্যাক 1 আইপি অ্যাড্রেস
কত দেওয়া আছে 10.3.0.1 স্ল্যাশ কত 24 কথা। এরপরে হচ্ছে ইন্টারফেস লুপব্যাক টু তে আইপি অ্যাড্রেস হচ্ছে 10.3.1.1 10.3.1.1 স্ল্যাশ 24। ওকে, তাহলে এখানে লুপব্যাক অ্যাড্রেস কনফিগারেশন ডান, ডিসপ্লে কারেন্ট কনফিগারেশন ওএসপিএফ। ওএসপিএফ আমার এই অংশটুকু হচ্ছে এটা। এখন এটা এরিয়া 2 তে যাবে, তো এখানে আমাদের মডিফিকেশন লাগবে। এই লাইনটা যেটা হবে আন্ডু এরিয়া 0 হবে না। প্লিজ ডিলিট দ্য ওএসপিএফ এনেবল ইন্টারফেস। ওকে, তার মানে ডিসেবল করতে হবে, দেন হচ্ছে আমাকে এরিয়া 0টা কি করতে দেবে। গুড, তাহলে এখানে আমরা ডিসপ্লে কারেন্ট কনফিগারেশন ইন্টারফেস লুপব্যাক 0 ইন্টারফেসের কনফিগারেশন এবং ইন্টারফেস ইথারনেট 1/0/0, এটাতে আগে থেকে এরিয়া 0 হিসেবে কনফিগার করা। এটাকে আমরা তাহলে এখন মডিফাই করব। লুপব্যাক 0, লুপব্যাক 0তে এটা আমরা কি করলাম, আন্ডু করে দিলাম। এবার আবার পুনরায় দিলাম এবং এটারে আমরা এরিয়া দিব হচ্ছে 2। এটা রান। এবার ইথারনেট 1/0/0, এটা আমরা এটাকে আন্ডু করব, আন্ডু। তারপরে হচ্ছে এটা হচ্ছে এরিয়া 2। ওয়েট, দেন এবার ওয়েস্ট পেপের ভিতরে যে যেটা আমাদের করতে দিল না আর কি, যে এরিয়া 0, এটাকে আমরা আন্ডু করতে চাচ্ছিলাম, এটা এখন করতে দিবে। এবার এরিয়া আমরা অ্যাড করবো হচ্ছে কত 2। ওয়েট, দেন কমিট রিটার্ন, সরি, uncommitted configuration found, commit, save, then yes। কমিট করার পরে আমরা অবশ্যই সেভ করবো আর কি, হ্যাঁ, নাহলে কনফিগারেশন যখন রিবুট হবে রাউটারটা, কনফিগারেশন থাকবে না, চলে যাবে আর কি, হ্যাঁ। সেভ। তো এবার একটু ভেরিফাই করি, ডিসপ্লে কারেন্ট কনফিগারেশন ওএসপিএফ, কনফিগারেশন ওএসপিএফ। আমাদের ওএসপিএফ এর কনফিগারেশনে এরিয়া 2 আসছে, সাইলেন্ট ইন্টারফেস সেটা এটা আসছে, বাকি ঠিক আছে আর কি। এবার হচ্ছে ইন্টারফেস হচ্ছে আমাদের এখানে লুপব্যাক ইন্টারফেস লুপব্যাক 0, এটা একটা ইন্টারফেস এরিয়া 2 তে আছে। লুপব্যাক 1, এটা এরিয়া ডিফাইন করা হয় নাই। লুপব্যাক 2, এটা এরিয়া ডিফাইন করা হয় নাই। আর ফিজিক্যাল ইন্টারফেস হচ্ছে আমাদের ইথারনেট 1/0/0, এটা হচ্ছে ফিজিক্যাল ইন্টারফেস। ওকে, এখন লুপব্যাক 1 এবং লুপব্যাক 2 যেটা, এটাতে আমরা ওএসপিএফ এনেবল করব। তাহলে কি করতে হবে, এটা কপি করে দিলেই হচ্ছে। ওয়েট, এবার হচ্ছে লুপব্যাক 2 তে, ওকে, দেন কমিট। ওকে, তাহলে আমাদের এখানে রাউটার 3 কনফিগারেশন ডান। ওকে, এবার
রাউটার 2 তে আমরা ব্যাক করি। রাউটার 2 তে আমরা যেটা ডিফারেন্ট এরিয়াতে কানেক্টেড, এরিয়া 0 এটা, দ্যাট মিন্স রাউটার 4 হচ্ছে এরিয়া 0 সাথে কানেক্টেড, দ্যাট মিন্স রাউটার 4 হচ্ছে এবিআর, এরিয়া বর্ডার রাউটার। হ্যাঁ, আবার এদিক থেকে রাউটার 2 এরিয়া 0 সাথেও কানেক্টেড, এরিয়া 2 এর সাথেও কানেক্টেড, তার মানে রাউটার 2 হচ্ছে এখানে এবিআর, এরিয়া বর্ডার রাউটার। ওকে, তার মানে হচ্ছে এখানে রাউটার 2 হচ্ছে আমাদের দুইটা এরিয়ার সাথে কানেক্টেড, রাউটার 4ও এখানে দুইটা এরিয়ার সাথে কানেক্টেড। ডিসপ্লে কারেন্ট কনফিগারেশন ওয়েসপি, এবং এখানে আমাদের দুইটা এরিয়া আমরা এনাবল করছি, দুইটা ইন্টারফেস এখানে রাউটার টু রাউটার নো সাইলেন্ট করছি বা আন্ডো সাইলেন্ট করছি, বাকি ইন্টারফেস গুলোতে আমরা ওয়েস পাইপ এনাবল করছি। হ্যাঁ, তো বাকি ইন্টারফেস গুলো যেগুলো ছিল, যে ইন্টারফেস ইথারনেট 1/0/0, এখানে আমাদের এরিয়া 2 হিসেবে কনফিগার করা এটা, আর 1/0/1 এরিয়া 0 হিসেবে কনফিগার করা, আর বাকি থাকে হচ্ছে আমাদের লুপব্যাক ইন্টারফেস। লুপব্যাক 0 এটা হচ্ছে লুপব্যাক 1, দেন লুপব্যাক 0, সব হচ্ছে লুপব্যাক গুলো এরিয়া 0-তে কনফিগার করা। ওকে, তো এই ছিল হচ্ছে আমাদের রাউটার 2 এর কনফিগারেশন। এখন আমরা রাউটার 3 তে যাচ্ছি, সরি রাউটার 4 এ যাচ্ছি। আচ্ছা, পরে ঝামেলা আছে, তো আমরা এটাকে ক্লোজ করি, স্টপ। আচ্ছা, রাউটার 5 ইজ ওকে। আচ্ছা, এখন আমাদের এখানে জাস্ট ইন্টারফেস কনফিগারেশন ছিল, আমরা ওয়েস ওয়েব সহ এখানে কভার করছি। তো এটা ইন্টারফেস কনফিগারেশন রাউটার গুলো। ওকে, এটা ছিল হচ্ছে রাউটার 3, লোকব্যাক এবং আদার্স। এটা হচ্ছে আমাদের রাউটার 4। তাহলে রাউটার 4 আমাদের একটু ওয়েট করি। আচ্ছা, এই মুহূর্তে তাহলে রাউটার 5 ঠিক আছে, রাউটার 5টা একটু আমরা করে ফেলি। সিস্টেম ভিউ, সিস নেম মানে ডিভাইসের হোস্ট নেম চেঞ্জ করার জন্য। হ্যাঁ, এনি 5000 ই, 5000 ই ড্যাশ হচ্ছে কি এনি 5। আচ্ছা, তাহলে এখানে আমাদের এটা 5 নম্বর রাউটার। 5 নম্বর রাউটারে আমাদের এখানে ইন্টারফেস এবং লোপব্যাক 45.0/24 ইথারনেট 1/0/2। এখানে আমরা ডিসপ্লে আইপি ইন্টারফেস ব্রিফ, এখানে কোনো আইপি অ্যাড্রেস কনফিগারেশন নাই আর কি। তো আমাদের এখানে ইন্টারফেসটা কত, 1/0/2, এই যে এই ইন্টারফেসটা। হ্যাঁ, তো ইন্টারফেস এইটা, দেন আইপি অ্যাড্রেস কত, 10.0.45.5, রাউটার 5 এর দিকে 5 বসানো আছে এখানে, এই যে 45.5। দেন এটা হচ্ছে কত, 24। দেন ওয়েট, এটা একটা ফিজিক্যাল ইন্টারফেস। এরপরে হচ্ছে আমাদের লুপব্যাক কয়টা আছে, 3টা। তাহলে ইন্টারফেস লুপব্যাক 0, আইপি অ্যাড্রেস কত আছে এখানে, 10.0.5.5/24। তারপর হচ্ছে লুপব্যাক 1, এখানে আইপি অ্যাড্রেস 10.5, 10.5.0.1, 10.5.0.1/24। লুপব্যাক 2, 10.5.1.1।
10.5.1.1/24। তাহলে আমাদের ইন্টারফেস কনফিগারেশনটা ডান। ওকে, দেন এরপরে হচ্ছে আমাদের কি করতে হবে, ওয়েস ওয়েব কনফিগারেশন। হ্যাঁ, তাহলে ওয়েস ওয়েব কনফিগারেশন আমরা এখান থেকে একটু তাহলে কপি করে ফেলি, সহজ করি আর কি। তো ওয়েস ওয়েব 1 রাউটার আইডি, রাউটার 5 এর ক্ষেত্রে যদি চিন্তা করি, তাহলে এখানে রাউটার 5 এর লুপব্যাক 0 আইপি কত, 10.0.5.5। তাহলে এটা হচ্ছে আমাদের রাউটার আইডি হিসেবে থাকবে। ওকে, দিয়ে দিলাম। দেন হচ্ছে কি আমাদের সাইলেন্ট ইন্টারফেস অল, মানে অল ইন্টারফেস আমরা প্যাসিভ করে ফেললাম আর কি। হ্যাঁ, ভয়েস ওয়েব মেসেজ কমিউনিকেট করবে না। তারপরে আনডু করব কোন ইন্টারফেসটাতে, 1/0/2 তে, 1/0/2 তে, রাউটার 5, 1/0/2। আচ্ছা, এই রাউটার 5 কোন এরিয়াতে কানেক্টেড আছে, এরিয়া 1 এ কানেক্টেড আছে। ভালো কথা। তাহলে এখানে আমরা কোন এরিয়া এনেবল করব, এরিয়া 1। তাহলে এখানে আমরা দিব হচ্ছে এরিয়া, তারপরে দিব 1, সরি এরিয়া 1। তাহলে এখানে আমাদের কনফিগারেশন, বেসিক কনফিগারেশন ডান। এরপরে আমাদের যে ইন্টারফেস গুলো আছে, এই ইন্টারফেস গুলোতে আমাদের এনেবল করতে হবে। ওকে, তাহলে আমাদের এখানে ফিজিক্যাল ইন্টারফেস হচ্ছে 1/0/2। আমরা এখানে কি করব, ওয়েস্ট ওয়েব এনেবল, তারপরে পসিটিভ 1, দেন হচ্ছে কত, এরিয়া, এরিয়া হচ্ছে 1। সবগুলো ইন্টারফেসই হবে এরিয়া 1। এরপরে লুপব্যাক ইন্টারফেস গুলো, লুপব্যাক 0, লুপব্যাক 0-তে আমাদের একই কনফিগারেশন, এরিয়া 1। তারপরে লুপব্যাক 1, এরিয়া 1, লুপব্যাক 2, এরিয়া 1। ওকে, দেন ওয়েট। তাহলে আমরা ওয়েস ওয়েব এখানে ডিসপ্লে কারেন্ট কনফিগারেশন, কনফিগারেশন ওএস পিএফ, ওয়েস ওয়েব আমরা এখানে এনেবল করলাম এরিয়া 1 এর রেসপেক্টে। তারপরে হচ্ছে ইন্টারফেস লুপব্যাক 0, ওয়েস ওয়েব ডান 1, লুপব্যাক ওয়েস ওয়েব ডান, লুপব্যাক 2, এবং আমাদের ফিজিক্যাল ইন্টারফেস, ফিজিক্যাল ইন্টারফেস হচ্ছে 1/0/2, 1/0/2। তাহলে এখানে টোটালি আমাদের ওয়েস ওয়েব কনফিগারেশন ডান। হ্যাঁ, তো এরপরে হচ্ছে আমরা অবশ্যই এটা কি করব, কমিট করার পরে ফাইনালি সেভ করব। আর সেভটা করব হচ্ছে আমাদের এই যে ইজ গ্রেটার দেন, দ্যাট মিন্স প্রিভিলেজ মোড বলেন বা অপারেশনাল মোড যেটাই বলেন আর কি। আচ্ছা, তাহলে এখানে আমাদের রাউটার 5 এর কনফিগারেশন ওকে। এবার আমরা চলে আসছি হচ্ছে রাউটার 4 এ। রাউটার 4 এর ক্ষেত্রে সিস্টেম ভিউ, সিস নেম, এটা হচ্ছে ডিভাইসের নাম দেওয়ার জন্য। এটা হচ্ছে আমরা দেব কি এনি 5000, 5000 ই ড্যাশ হচ্ছে এন, সরি এনি 4। ডিসপ্লে আইপি ইন্টারফেস ভিউ। রাউটার 4 এর ক্ষেত্রে এখানে আমাদের দুইটা ইন্টারফেস, লুপব্যাক একটা। হ্যাঁ, তাহলে প্রথমে আমরা ইন্টারফেস লুপব্যাক 0, আইপি অ্যাড্রেস, রাউটার 4 এর ক্ষেত্রে লুপব্যাক ইন্টারফেস হচ্ছে 10.0.4.4। এটা কত, /24। আর ইন্টারফেসের ক্ষেত্রে আমাদের 1/0/1, এটা একটা ইন্টারফেস 1/0/1। এটাতে আইপি অ্যাড্রেস হচ্ছে 10, এই যে এখানে দেওয়া আছে। হ্যাঁ, 10.0, আইপি অ্যাড্রেস 10.0.24
ডট হচ্ছে এটা রাউটার 4 আর কি, মাস্ক /24। ওকে, দেন কুইট। এবার হচ্ছে 1/0/2, 1/0/2। তার একটা কোশ্চেন করবো। হ্যাঁ হ্যাঁ, বলেন না। 45 10 বলতেছিলাম যে স্যার, লুপ ব্যাক অ্যাড্রেস আমি কি দুটো এরিয়ায় দিতে পারবো? লুপব্যাক অ্যাড্রেস কি? দুটো এরিয়ায় আমি কি নেটওয়ার্ক অ্যাড্রেস দেখাতে পারবো স্যার? দুইটা এরিয়াতেই মেনশন করতে পারবেন কি না তাই? একটা জি, লুপব্যাককে? জি, জি। না না না, একটা লুপব্যাককে দুই এরিয়া দেখাইতে পারবেন না, যে কোনো একটা। এটা হচ্ছে আমার 1/0/2 এর ক্ষেত্রে এটা সাবনেট হচ্ছে 45, 45.0/20, 10.0.45.0/24। তাহলে রাউটার 4 এ আমরা কনফিগার করতেছি 10.0.45.4/24। ওকে ওকে, তাহলে আমাদের এখানে ইন্টারফেস কনফিগারেশন ডান, দেন কমিট করলাম। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা ওয়েস পেপের পার্টটাতে যাব। ওয়েস পেপ কনফিগারেশন, রাউটার ওয়েস পেপ 1, রাউটার আইডি। রাউটার কোথায় যাব? রাউটার 4 এ। রাউটার 4, দ্যাট মিনস এটার লুপব্যাক আইপি কত বসাইলাম? 4.4, 10.4.4। হ্যাঁ, ওকে। রাউটার আইডি এখানে গেলাম, দেন আমরা কি করব যে সাইলেন্ট ইন্টারফেস অল রাউটার 4, দেন দুই পাশে হচ্ছে দুইটা ইন্টারফেস আছে যেটা রাউটারের সাথে কানেক্টেড। হ্যাঁ, তাহলে সেই ক্ষেত্রে আমাদের একটা হচ্ছে 1/0/1, এটা আন্ডু হবে। ওকে, আর আরেকটা হবে হচ্ছে 2, মানে 1 নম্বর ইন্টারফেস আর 2 নম্বর ইন্টারফেস, যেটা ওয়েসপ্যাপ অ্যানাবল থাকবে, যাতে করে ওয়েসপ্যাপ নেইবারশিপ কমিউনিকেট করতে পারে। এখানে তাহলে আমরা কত, কোন এরিয়া? এরিয়া 1 আর এরিয়া 0। হ্যাঁ, এরিয়া 1 আর এরিয়া 0 এই দুইটা এরিয়া এনাবল করব। এরিয়া 1 এনাবল করব, এরিয়া 0 এনাবল করব, দেন এরিয়া 1 এনাবল করব। তাহলে দুইটা এরিয়া এখানে এনাবল হলো। ডিসপ্লে দিস আমরা যদি দেখি, তাহলে এখানে ওয়েস পেপার কমিট করতে হবে। আমাদের ওয়েস পেপার কনফিগারেশন যতটুকু করলাম ডান। হ্যাঁ, এখন এই ওয়েস পেপার, ইন্টারফেসটা এরিয়া দেখায় দিলে তো আর নেটওয়ার্ক দেখানোর দরকার নেই। না ইন্টারফেসে কল করতে হবে। নেটওয়ার্ক স্টেটমেন্ট তো আমি দিচ্ছি না, এবার ইন্টারফেসে কল করব। এবার ইন্টারফেসের ভিতরে গিয়ে আমরা কি করব, এটা বলে দিব না যে ওএসপিএফ এনেবল প্রসেস আইডি 1 দেন এরিয়া, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে আমাদের রাউটার 4 হচ্ছে এরিয়া 0-র সাথেও কানেক্টেড, আবার 1-এর সাথেও কানেক্টেড, ঠিক আছে? তো লুপ ব্যাক আমরা কনফিগার করতেছি, তো আমরা এখানে এরিয়া 0-তে আমরা লুপ ব্যাকটা দিয়ে দিব। ওকে, আর এখানে আমাদের কি দেওয়া আছে? ফিজিক্যাল আরো দুইটা ইন্টারফেস দেওয়া আছে। একটা ফিজিক্যাল ইন্টারফেস হচ্ছে ইন্টারফেস 1/0/1, এটা কোন এরিয়াতে থাকবে? এরিয়া 0-তে থাকবে, এই যে এই বামেরটা আর কি। হ্যাঁ, এই যে এরিয়া 0, এটা 1/0/1। আর এরপরে হচ্ছে আমাদের 1/0/2, 1/0/2 এই ইন্টারফেসটা হচ্ছে আমাদের এরিয়া 1-এর সাথে কানেক্টেড। তাহলে এখানে আমরা, এখানে চেঞ্জেস আসবে কি, 0-র জায়গায় হবে হচ্ছে 1। তাহলে আমাদের কনফিগারেশন ডান। কমিট, ওয়েট, দেন সেভ। আচ্ছা, প্রতিটা রাউটারে আমরা সেভ করছি কিনা, সেভ ডান, সেভ, সেভ করছি, সেভ। ওকে, দেন হ্যাঁ, এটা ঠিক আছে। এখন আমাদের কনফিগারেশন ইন কমপ্লিট আর কি। কনফিগারেশন কমপ্লিট, এখন হচ্ছে আমরা চেক করে দেখবো যে ইটস ওয়ার্কিং অর নট, কাজ করতেছে কিনা। তাহলে আমরা একটু গাইডটা দেখে নিই যে কিভাবে করছে ওরা। পয়েন্ট টু পয়েন্ট আইপি বসানোর পরে পয়েন্ট টু পয়েন্ট রিসিবিলিটি চেক করছে, ভালো কথা।
মাল্টি এরিয়া ওয়েস পেপ কনফিগারেশনের সময় রাউটার আইডি, এরিয়া, তারপরে হচ্ছে এখানে নেটওয়ার্ক স্টেটমেন্ট দিচ্ছে আর কি। কিন্তু আমরা নেটওয়ার্ক স্টেটমেন্ট না দিয়ে ইন্টারফেস এনেবল করছি। হ্যাঁ, ইন্টারফেস এনেবল করছি। স্যার বেস্ট প্র্যাকটিস কোনটা? বেস্ট প্র্যাকটিস ইন্টারফেস এনেবল করা। ঠিক আছে, ইন্টারফেস এনেবল করা, এটা হচ্ছে বেস্ট প্র্যাকটিস। ওকে, তারপরে এখানে দেখেন যে লুপব্যাক ইন্টারফেসে এখানে ওয়েস্ট পেপ নেটওয়ার্ক টাইপ কি দেওয়া হয়েছে, ব্রডকাস্ট। এটা কেন দিছিলাম, গত ক্লাসে আমরা বলছিলাম কেন দেওয়া হয় এটা, বলেন তো, মনে আছে কারো? দেখি কতটুকু মনে আছে আপনাদের, মনে আছে কারো? মনে নাই, তাই না? আচ্ছা, ভালো কথা, সমস্যা নেই। আর আমি মনে করি রাউটার 5-এ আছি। ডিসপ্লে ডিসপ্লে আইপি রাউটিং টেবিল। আমরা দেখতে চাচ্ছি প্রোটোকল অনলি ওয়েস্ট পেপের এখন ওএসপিএফ এর রাউটগুলো যখন দেখতেছি, আমি রাউটার 5 থেকে দেখছি আর কি। হ্যাঁ, তো একটু খেয়াল করবেন যে 5 থেকে 10.0.1.1, এটা রাউটার 1 এর লুপব্যাক, তাই না? 10.0.1.1, দেখেন, খেয়াল করেন। জি। তারপরে হচ্ছে 2.2, 2.2 হচ্ছে আমাদের রাউটার 12 লুপব্যাক, 3.3 রাউটার 3, 4.4 রাউটার 4 এর, 10.0.24.0/24, তার মানে হচ্ছে আমাদের এই সাবনেটটা আমি ওয়েস্টপেপের মাধ্যমে পাচ্ছি, যেহেতু এটা ইনডিরেক্ট সাবনেট। 123.0 এটা ওয়েস্টপেপের মাধ্যমে পাচ্ছি। তারপরে 0.1 এটা হচ্ছে কোথাকার, এই যে রাউটার 12 লুপব্যাক 1, 1.1 লুপব্যাক 2, রাউটার 3 30.1 লুপব্যাক 1, এটা হচ্ছে লুপব্যাক 2। তার মানে সকল রাউটই আমি রাউটার 5 থেকে ওয়েস্টপেপ প্রোটোকলের মাধ্যমে পাচ্ছি আর কি। হ্যাঁ, আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যেটা, যে এই যে এইটা আমরা যখন ইন্টারফেস কনফিগার করছিলাম রাউটার 1-এ, তখন খেয়াল করবেন যে ডিসপ্লে কারেন্ট কনফিগারেশন ইন্টারফেস লুপব্যাক 0। হ্যাঁ, লুপব্যাক 0-তে এটা আমরা কনফিগার করছিলাম কি, এটা কি 32 হিসেবে করছিলাম না 24? 24। 24, 24, কিন্তু আমি এখানে পাচ্ছি কত, 32। 32। এখন 24ই যদি পেতে চাই, তাহলে আমাদের এই কমান্ডটা দিতে হয়, ওয়েসপেপ নেটওয়ার্ক টাইপ ব্রডকাস্ট লুপব্যাক ইন্টারফেসের ভিতরে। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা এবার যাব কোথায়, রাউটার 1-এ। রাউটার 1-এ যদি যে এই কথাটা বলে আসি যে লুপব্যাক ইন্টারফেসের ভিতরে যাব, তারপরে ওয়েসপেপ নেটওয়ার্ক টাইপ। হ্যাঁ, তো আমরা লুপব্যাক ইন্টারফেসের ভিতরে যাব, ওএসপিএফ, তারপরে হচ্ছে নেটওয়ার্ক টাইপ ব্রডকাস্ট, লুপব্যাক ইন্টারফেসের ভিতরে ঢুকে। হ্যাঁ, তারপরে আমরা কমিট করব, দেন রিটার্ন একবারে প্রিভিলেজ মোডে, দেন সেভ, দেন ইয়েস। এখন যখন রাউটার 5 থেকে আমি রাউট টেবিলটা আবার দেখতেছি, তখন দেখেন এটাই আসছে না, যেটা আমরা এখানে দিয়েছিলাম 24, এটা 24 না, এখানেও দেখেন 24। ক্লিয়ার? হ্যাঁ, 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 মানে এক্সাক্ট সাবনেটটা লুপব্যাকের। ঠিক আছে, তো সাধারণত আমরা আবার কি লুপব্যাক কিন্তু আমরা প্রোডাকশনে /24 বসাই না আর কি। হ্যাঁ, আমরা কিন্তু 32ই বসাই, সিঙ্গেল আইপি, কারণ লুপব্যাকে তো 24 তো দরকার নাই। যাই হোক, ওকে, তো এখানে নেটওয়ার্ক স্টেটমেন্ট দিয়ে করা, কিন্তু আমরা নেটওয়ার্ক স্টেটমেন্ট দিয়ে করবো না, এটা অ্যাভয়েড করছি আমরা। রাউটার আইডি 10.0.2.2, তারপরে এটা রাউটার 2 এর ক্ষেত্রে
রাউটার 2 এর ক্ষেত্রেও এখানে ওই সেম কাজটা করছে, লুপ ব্যাক 0 যেটা, সেটা নেটওয়ার্ক টাইপ ব্রডকাস্ট, মানে লুপ ব্যাক গুলোকে অ্যাজ এ 24 হিসেবে নিয়ে আসছে। ওকে, তাহলে আমরা রাউটার 2 এর ক্ষেত্রে এটা মডিফাই করে দিই, যে সিস্টেম ভিউ, আমরা রাউটার 2 তে লুপ ব্যাক আবার অনেকগুলা, 3টা, সেই ক্ষেত্রে লুপ ব্যাক 0, দেন আমরা কি করব, ওএসপিএফ নেটওয়ার্ক টাইপ ব্রডকাস্ট, এবার হচ্ছে লুপব্যাক 1, এটা হচ্ছে ব্রডকাস্ট, এরপরে হচ্ছে লুপব্যাক 2, দেন এটা হচ্ছে ব্রডকাস্ট। দেন আমরা কি করব, কমিট করব, রিটার্ন, দেন সেভ। এবার রাউটার 5 থেকে যদি দেখি, তো রাউটার 2 এর রেসপেক্টে যে ছিল, যেগুলো ছিল ওগুলো 24 হয়ে যাবে, 2.0 24, এই যে প্রথমেরটা লুপব্যাক 0। আর পরেরটা যেটা ছিল হচ্ছে 10 টু 0.0, 10 টু 0.0, তার মানে এটা 10 টু 1.0, তার মানে এটা 24 হয়ে গেছে। এবার আমরা সামনের দিকে যাই আবার। রাউটার 4 এর ক্ষেত্রে নেটওয়ার্ক স্টেটমেন্ট এবং রাউটার 4 এর যে লুপব্যাক, রাউটার 4 এর যে লুপব্যাক, এখানেও সিমিলার কাজ করা হয়েছে। তো এইখানে ইন্টারফেস লুপব্যাক 0, ওএসপিএফ নেটওয়ার্ক টাইপ ব্রডকাস্ট, দেন কমিট, দেন রিটার্ন, সরি, মানে রাউটার 4 এর ক্ষেত্রে ছিল 4.0। ওকে, ডান। রাউটার 3, রাউটার 3 এর ক্ষেত্রে আমরা এটা অ্যাড করে ফেলি, সিস্টেম ভিউ, এবার ইন্টারফেস লুপব্যাক 0, ওএসপিএফ নেটওয়ার্ক টাইপ ব্রডকাস্ট, এরপর হচ্ছে লুপব্যাক 1, লুপব্যাক 2 ব্রডকাস্ট, কমিট, রিটার্ন, দেন সেভ। এবার রাউটার 5 থেকে পুনরায় যদি দেখি, তাহলে রাউটার 3.0, তারপরে 3.0.0, তারপরে 3.1.0, সব 24। হ্যাঁ, লুপ ব্যাক গুলো সব 24 হয়ে গেছে। তাহলে এগুলো আমরা করে ফেললাম। দেন ফাইনালি রাউটার 5 এর ক্ষেত্রেও সিমিলার কাজ। তো রাউটার 5 থেকে আমরা চেক করতেছিলাম, সিস্টেম ভিউ, ইন্টারফেস লুপব্যাক 0, ওএসপিএফ নেটওয়ার্ক টাইপ ব্রডকাস্ট, উইথ লুপব্যাক 1 ব্রডকাস্ট, এবার হচ্ছে লুপব্যাক 2, এটা হচ্ছে ব্রডকাস্ট, ডান, কমিট, ওকে। তাহলে আমাদের এখানে মাল্টি এরিয়া ওয়েসপেপ কনফিগারেশন ডান। এবার এরপরে কি করছে, ভেরিফাই দ্য ওয়েসপেপ কনফিগারেশন, ডিসপ্লে ওয়েসপেপ পেয়ার ব্রিপ, এটা হচ্ছে ফার্স্ট। হ্যাঁ, যে আমাদের পেয়ার গুলো আপ আছে কিনা, পেয়ার ডিসপ্লে পেয়ার ব্রিপ, ডিসপ্লে ওয়েসপেপ পেয়ার ব্রিপ। তো এগুলো সবগুলো রাউটারে, যেমন রাউটার 1-এ কয়টা পেয়ার এনেবল থাকার কথা, রাউটার 1 এর ক্ষেত্রে দুইটা, তাই না? রাউটার 1 এর সাথে ডিরেক্টলি কানেক্টেড দুইটা, রাউটার 2 আর রাউটার 3। রাউটার 3, রাউটার 2 এর ক্ষেত্রে কয়টা হবে,
রাউটার 2 এর ক্ষেত্রে নেইবার কয়টা পাবো? রাউটার 4, রাউটার 1, রাউটার 3, তিনটা। রাউটার 3 এর ক্ষেত্রে দুইটা, দুইটা নেইবার থাকবে, রাউটার 3 ডিরেক্টলি কানেক্টেড। রাউটার 4 এর ক্ষেত্রে দুইটা, এটা বোঝাই যাচ্ছে। রাউটার 5 এর ক্ষেত্রে একটা নেইবার পাবো। হ্যাঁ, মানে যেভাবে আমরা প্ল্যান করছি এবং কনফিগারেশন ঠিক, রেজাল্টটা ওকে পাচ্ছি। তো ডিসপ্লে ভয়েস পেয়ার এটা দেখলাম, তারপরে ডিসপ্লে ভয়েস পেয়ার ব্রিফ এটা তো দেখলাম। এরপরে আরেকটা কমান্ড হচ্ছে ডিসপ্লে ভয়েস রাউটিং, মানে ভয়েস পেপের রাউটগুলোকে চেক করা। যেমন আমি রাউটার 5-এ যেটা চেক করতেছিলাম, রাউটিং ওএসপি প্রোটোকলের মাধ্যমে যে রাউটগুলো আসছে, যে ডিসপ্লে আইপি রাউটিং টেবিল প্রোটোকল ওএসপি, ওএসপিএফ এর মাধ্যমে যে রাউটগুলো আসছে, ওই রাউটগুলো শুধু এখানে আমরা চেক করতেছিলাম আর কি। হ্যাঁ, তো এখানে আমরা এভাবে এটাকে নিয়ে আসতে পারি, ডিসপ্লে ওএসপিএফ রাউটিং। ডিসপ্লে ওএসপিএফ রাউটিং দিলে এখানে আমাদের ওএসপিএফ এর মাধ্যমে যে রাউটগুলো আসছে সেই রাউটগুলো এখানে দেখাবে। তো এখানে আমরা অতিরিক্ত যেটা পাবো সেটা হচ্ছে যে কস্ট, তো আগের রাউট টেবিলেও ছিল। আর আগের রাউট টেবিলে এই যে কস্টের যে কলামটা, কস্টের কলামটা ছিল। প্রেফারেন্স কলাম ছিল, ওয়েস পেপের মাধ্যমে লার্ন করছে প্রিফিক্স গুলা। আর এটা হচ্ছে ডি ফর হচ্ছে ডাউনলোড টু এফআইবি। ডি ফর ডি ফ্ল্যাগটা ব্যবহার করা হয়ে যাচ্ছে, যেটা মানে ওটা তো আমাদের রাউট টেবিল দুইটা টেবিল থাকে, আরআইবি আর এফআইবি, মানে এফআইবি তে এটা ডাউনলোড হয়েছে এটা বোঝাচ্ছে। এটা হচ্ছে নেক্সট অফ দেন এক্সিট ইন্টারফেস। এখান থেকে ওয়েবসাইটের আরো ডিটেলস ইনফরমেশন আমরা এই রাউট টেবিলে পাই। হুম, যেটা হচ্ছে আমাদের ওয়েবসাইট প্রসেস আইডি 1 উইথ রাউটার আইডি কত 10.0.5.5, মানে রাউটার 5 এর কথা বলা হচ্ছে। এখানে আমরা যে রাউটগুলো পাইছি এখানে তার কস্ট এখানে বলে দেওয়া আছে এই কলামে, এবং এখানে টাইপ বলা আছে কোন টাইপের রাউটগুলো, কি টাইপের রাউট। হ্যাঁ, যেমন এখানে দেখেন কিছু রাউট বলা আছে ইন্টার এরিয়া, তার মানে অন্য কোনো এরিয়া থেকে রাউটটা আসছে, এগুলো সবই ইন্টার এরিয়া। তারপরে এখানে উম, আহ, বাকিগুলো হচ্ছে ইন্টার এরিয়া। তো অন্য কোনো একটা রাউটার থেকে যদি দেখি, রাউটার 5 থেকে না দেখে একটা এবিআর থেকে যদি দেখি, লাইক হচ্ছে এবিআর হচ্ছে আমাদের রাউটার 4 অথবা রাউটার 2। রাউটার এখানে দেখবেন যে কি দেওয়া আছে, ইন্টার এরিয়া, ইন্টার এরিয়া, মানে অন্য এরিয়া থেকে রাউটগুলো আসছে। আচ্ছা, এবার আমরা যদি এই সিমিলার কমান্ড আউটপুটটা রাউটার 2 থেকে দেখি, তাহলে নতুন একটা রাউট টাইপ এখানে পাওয়ার কথা। একটা হচ্ছে এখানে স্টাফ বসে আসছে, এটা তো ডিরেক্ট আনতে এরিয়া, স্টাফ নামক এটা হোয়াই এটা ডিফল্ট স্টাফ ব্যবহার করে, সিসকো যেমন নর্মাল ব্যবহার করে, হোয়াই ব্যবহার করে স্টাফ। ইন্টার এরিয়া, সবগুলো রাউট এখানে ইন্টার এরিয়া রাউট হিসেবে আমি পাচ্ছি। ঠিক আছে, তো একটা এই যে যেটা আমি এখন রাউটার 2 তে আছি, রাউটার 2 এখানে রাউটার 4 এর যে লুপ ব্যাক, রাউটার 4 এর যে লুপ ব্যাকটা কত 4.0, 4.0। এই 4.0 এটা কোন এরিয়াতে আছে, এরিয়া 0-তে আছে। হ্যাঁ, আর আমি রাউটার 2 নিজেও হচ্ছে এরিয়া 0-তে আছি, তাহলে এই রাউটটাও হচ্ছে ইন্ট্রা এরিয়া রাউট, ইন্ট্রা মানে একই এরিয়া রাউট বলা যায় আর কি। হ্যাঁ, তো সহজ কথা হচ্ছে যেটা, যে আমরা এই রাউট টেবিল থেকে, ওএসপিএফ এই রাউটিং টেবিল থেকে রাউট টাইপ গুলো বুঝতে পারি, যে কোন টাইপের রাউট আমরা এটা পাচ্ছি আর কি। হ্যাঁ, এটাও বোঝাতে চাচ্ছে আর কি। স্যার আরেকটা এরিয়া পাওয়ার কথা ছিল না? আর একটা এই যে তিনটের এরিয়া বাদে আরেকটা এরিয়া পাওয়ার কথা ছিল আটশো না? ইন্ট্রা আসলে একটা, আটশো ইন্টার, সব ইন্টার হ্যাঁ হ্যাঁ, দেখাচ্ছে, ইন্ট্রাটা দেখাচ্ছে। ইন্ট্রাটা দেখাচ্ছে না, এই যে 4.0 ওইটাই আমি হাইলাইট করছিলাম, এই যে দেখেন খেয়াল করেন, রাউটার 2 হচ্ছে আমাদের কি এরিয়া 0, তাই না? রাউটার 4-এ, রাউটার 4-এর যে লুপব্যাক, এটা আমরা কি হিসেবে কনফিগার করছিলাম, 4-এর লুপব্যাকটাকে এরিয়া 0 দিয়ে কনফিগার করছি। হ্যাঁ, দেখেন খেয়াল করেন,
যে ডিসপ্লে current configuration interface current configuration inter loopback 0 আমরা 0 দিয়ে কনফিগার করছি তাই না? তাহলে এটা এরিয়া 0, আমি রাউটার 2 যেটা, এটা আমি নিজে হচ্ছে কোথায় আছি, এরিয়া 0-তে আছি। আমার রাউটার 2 এর যে লুপ ব্যাক, এটাও আমরা এরিয়া 0-তেই কনফিগার করছি। তার মানে ইন এরিয়া রাউট, ঠিক আছে? কিন্তু ইন এরিয়া রাউট ও এখানে দেখাচ্ছে স্টাব হিসেবে দেখাচ্ছে, ঠিক আছে? বাট নর্মালি এটা হচ্ছে আমরা যদি অন্য ভ্যান্ডরের ল্যাঙ্গুয়েজে বলি, এটা হচ্ছে ইন্ট্রা এরিয়া, ঠিক আছে? বুঝা গেল? ওইটা নিয়ে কনফিউজ হয়ে গেছিলাম। গত ফার্স্ট ল্যাব যখন আমরা করছিলাম, ওইখানে সবগুলো এরিয়া 0-তে ছিল, রাইট? সবগুলো এরিয়া 0-তে ছিল না, মনে আছে আপনাদের? জি ভাই, জি, সবগুলো ছিল basic। ওইখানে কি আপনারা পাইছিলেন ইন্ট্রা? একটু খেয়াল পাই খেয়াল ভাইয়া। করেন, ইন্ট্রা পাইছিলেন? পান নাই কিন্তু। আপনারা কি হিসেবে পাইছিলেন জানেন? স্টাব হিসেবে পাইছিলেন। মনে আছে কিনা আপনাদের? বুঝছেন আমার কথা? স্টাব জি ভাই। হিসেবে যখন পাবেন, ওইটাই হচ্ছে ইন্ট্রা। আচ্ছা, মানে ভ্যান্ডর টু ভ্যান্ডর এগুলো ভেরি করে আর কি, হ্যাঁ, কথা মানে শব্দগুলো একটু ভেরি হয়। ইন্টার, এটা তো এটা নিয়ে কোনো কোশ্চেন নাই, অন্য ভ্যান্ডরের ক্ষেত্রে একই কথাই, একই শব্দই ব্যবহার হয়। আর স্টাফটা হচ্ছে এখানে ব্যবহার হচ্ছে কি সেই হিসেবে, ইন্ট্রা, একই এরিয়া। যেমন এখানে দেখেন রাউটার 3, সরি রাউটার 1, রাউটার 1-এ আমি রাউটার 1 এরিয়া 2-তে আছে, রাউটার 3 এরিয়া 2-তে আছে, রাউটার 2 এরিয়া 2-তে আছে, ঠিক আছে? কিন্তু রাউটার 3-র যে লুপব্যাক, রাউটার 3-র যে এই তিনটা লুপব্যাক, এই তিনটা লুপব্যাক হচ্ছে কোথায় আছে আমাদের? এরিয়া 2-তে আছে। আমি রাউটার 1ও এরিয়া 2-তে আছি নিজে। তাহলে আমি নিজে যখন রাউটার 3-র লুপব্যাকগুলোকে দেখতেছি, এগুলো আবার কি হাবি যাবে আসতেছে, আমি যখন নিজে দেখতেছি রাউটার 1 থেকে, তখন তখন এইখানে খেয়াল করেন যে এই যে 3 0 0 1 0, এটা কি হিসেবে আসছে দেখছেন? এই যে এরিয়া 2 থেকে পাইছি, বাট এটা পাইছি কি হিসেবে? স্টাব। ব্যাপারটা বোঝা গেল? মানে আমরা ইন্ট্রা যেটা, ওইটা ওইভাবে পাবো না, আমরা স্টাব হিসেবে পাবো। এই হচ্ছে বিষয়। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের স্যার আরেকটা এটা আমরা ট্রানজিট হিসেবে আরেকটা পাওয়ার কথা ছিল না? কোনটা? এই যে ট্রানজিট, রাউটার, ট্রানজিট হিসেবে আরেকটা পাওয়ার কথা ছিল না? ট্রানজিট হিসেবে না বুকে ট্রানজিট যান, নাই। কোন জায়গায় যাব? 2-তে? স্যার বয়ে যান ও পিডিএফ বয়ে, এ স্যার। এটা একটা আছে ট্রানজিট, হ্যাঁ, ট্রানজিট। ট্রানজিট হচ্ছে এখানে কি আছে, 45.0/24, আমি কোথায় দেখতেছি এটা? রাউটার 5-এ, তাই না? আচ্ছা, রাউটার 5-এ আসেন আপনি। রাউটার 5-এ 45.0, এটা আসলে ডিরেক্টলি কানেক্টেড রাউটার 5-এর সাথে। খেয়াল করেন একটু, রাউটার 5-এর সাথে রাউটার 4 ডিরেক্টলি কানেক্টেড না? এবং এই নেটওয়ার্কটা কি 45.0/24 না? এটা ডিরেক্টলি কানেক্টেড। বাট এখানে বই হয়তো বা জানি না, এটা হয়তো বা ভুল হইতে পারে। এটা ডিরেক্ট, নট ট্রানজিট। স্যার ভুল না, এটা হচ্ছে রাউটারের ওএস এর উপর আমার ট্রানজিট আসছে। হ্যাঁ, এটাও হতে পারে, রাউটার ওএস এর একটা ব্যাপার আছে। আপনি কি এআর দিয়ে ইয়া করতেছেন? জি স্যার। ও হ্যাঁ, তাহলে এআর এর ক্ষেত্রে মনে হয় ট্রানজিট, কিন্তু এটা হচ্ছে ডিরেক্ট। মানে মোর লজিক্যাল শব্দ হচ্ছে ডিরেক্ট। এটা তো ডিরেক্টলি কানেক্টেড রাউট। আমি তো রাউটার 5 থেকেই দেখতেছি, তাই না? এটা মোর অ্যাকুরেট। ওকে,
তাহলে আমাদের ইন্টার এরিয়া গেল। স্টাফ মানে তো আমরা বুঝলাম যে স্টাফ কি। ডিসপ্লে ওয়েস পেপ এলএসডিপি। এইখানে আবার এখানে তো কিছু তথ্য পাইলেন, হ্যাঁ। কোনটাতে? শো ওয়েস পেপ রাউটিং। এখানে থেকে তথ্য যেটা পাইলেন, স্টাফ মানে হচ্ছে ইন্ট্রা, আর ইন্টার এরিয়া মানে হচ্ছে অন্য এরিয়া থেকে আসছে। ভালো কথা। দুইটা জিনিস আমরা এখান থেকে শিখলাম। এরপরে আরেকটা কমান্ড আছে, ডিসপ্লে ওয়েস পেপ এলএসডিপি, লিঙ্ক স্টেট ডাটাবেস। এই লিঙ্ক স্টেট ডাটাবেজে আপনার এলএসএ টাইপের যে ব্যাপারগুলা, সেই ব্যাপারগুলো আমরা এখানে বুঝতে পারবো। এলএসডিপি, তো এই এলএসডিপিতে কি থাকবে? ফুল ডাটাবেসটা থাকবে আর কি, হ্যাঁ। যেমন এখানে দেখেন রাউটার এলএসএ লিঙ্ক স্টেট হচ্ছে কার কাছ থেকে এসে পাইছে? 4.4, তার নেইবার হচ্ছে 4.4 আর কি। অ্যাডভার্টাইজিং রাউটার হচ্ছে 4.4, আর 5.5 হচ্ছে ও নিজে, হ্যাঁ, নিজে। এই দুইটাই শুধু এখানে দেখাচ্ছে, অন্যগুলো দেখাচ্ছে না। কেন দেখাচ্ছে না, কে বলতে পারবে? এই জায়গায় 4.4 আর এবং এই রাউটার এলএস এর ক্ষেত্রে, হ্যাঁ, টাইপ হচ্ছে কি রাউটার। এই রাউটারের ক্ষেত্রে, রাউটার 5 এর ক্ষেত্রে এই দুইটাই দেখাচ্ছে কেন? এই রাউটার 2। এক একই এরিয়ার ভিতরে, এই জন্য ওই দুটোই দেখাচ্ছে, নেটওয়ার্ক এক্স্যাক্টলি, রাউটার। এক্স্যাক্টলি, পারফেক্ট, পারফেক্ট। যে এটা হচ্ছে এরিয়া ওয়ানে তো রাউটার 4 আর 5 আছে, অন্য কেউ তো নাই। তো কিভাবে দেখাবে? ঠিক আছে। এই হচ্ছে রাউটার এলএসএ, মানে এলএসএ টাইপ 1, যেটা ওয়েস্টপেপ এলএসএ টাইপ 1 রাউটার এলএসএ। নেটওয়ার্ক এলএসএ, আমরা যেহেতু এই নেটওয়ার্কটাকে আমরা পয়েন্ট টু পয়েন্ট বলি নাই, ডিফল্ট নেটওয়ার্ক টাইপ হিসেবে আছে এটা, হ্যাঁ। তো এটাকে সে নেটওয়ার্ক এলএসএটাকে রাখছে 45.5, যেটা এটা। আর সামারি নেট যেটা, এই সামারি নেটটাকে আমরা কিছুক্ষণ আগে যে টেবিলটা দেখলাম, ওইটার সাথে কোন শব্দের সাথে মিলানো যায় সামারি নেটটাকে? কে বলতে পারবেন? ইন্টার এরিয়া। ইন্টার এরিয়া। ইন্টার এরিয়া আর এই যে সামারি নেটওয়ার্ক আর কি, একই জিনিস। ওকে, যেটাকে আমরা সামারি নেটটাকে বলি হচ্ছে এলএসএ টাইপ 3, ওয়েস্ট পেপের এলএসএ টাইপ 3। তাহলে এই ভেরিফিকেশন কমান্ডে আমরা আরো তিনটা জিনিস শিখলাম। রাউটার এলএসএ, নেটওয়ার্ক এলএসএ কোনটাকে বোঝাবে, সামারি নেট বা সামারি নেটওয়ার্ক এলএসএটাকে কিভাবে, মানে কোনটাকে বোঝাবে, ওই জিনিসটা দেখলাম আর কি। ওকে, দেন স্টেপ 4, ডিসপ্লে ভয়েস পেপ রাউটিং, এটা তো দেখিয়ে আসলাম। ইন্টার এরিয়া, ডিসপ্লে ভয়েস পেপ রাউটিং, এবিআর সামারি। আচ্ছা, এবার আবার নতুন আরেকটা জিনিস আমরা এখন শিখব। সেটা হচ্ছে যে দ্য ওয়েস পেপ ইন্টার এরিয়া রাউটস অফ লুপব্যাক 1, loopback 2 on router 5 in the voice web routing table of router 2, as well as those of loopback 1 and loopback 2 on router 3 in the voice web routing table of R4 can be summarized before being advertised to other areas। মানে আমরা এবিআর রাউটারগুলোতে সামারাইজেশন করতে পারি, সহজ কথা হচ্ছে এটা, হ্যাঁ। যেমন রাউটার 4 এর ক্ষেত্রে, রাউটার 4 সামারাইজ দ্য লুপব্যাক 1 অ্যান্ড লুপব্যাক 2 রাউটস লার্ন ফ্রম রাউটার 5। রাউটার 5 থেকে সে যেটা রিসিভ করলো, তাহলে রাউটার 4 হচ্ছে আমার কি এবিআর, এরিয়া 1 এর সাথেও কানেক্ট আছে, এরিয়া 0-এর সাথেও কানেক্ট আছে। তাহলে রাউটার 4 থেকে সে যে রাউটগুলো পাইছে, লাইক মনে করেন লুপব্যাক 1 আর লুপব্যাক 2, 5.0 আর 5.0.0 24 আর 5.1.0 24, এটাকে আমরা কি করতে পারি? 24 থেকে 23-তে কনভার্ট করতে পারি না? পারি তো। তাহলে একটা রাউট হয়ে যাবে, ঠিক আছে। তার মানে হচ্ছে সামারাইজেশন, আমরা যদি সামারাইজ করতে চাই এবিআর রাউটারে, তো আমরা করতে পারি। তাহলে আমরা একটু প্র্যাকটিস করে ফেলি। এটা কোথায় করব? রাউটার 4-এ। এখন যদি রাউটার 3 লুপব্যাককে যদি আমরা সামারাইজ করে অন্য এরিয়াতে পাঠাই, তাহলে কোন রাউটারে করব? এরিয়া 2-তে না 4-এ? রটার টু করবেন। রাউটার 2-তে। টুতে। পারফেক্ট। হুম, ঠিক আছে। তাহলে তো আমরা বুঝছি, তাহলে একটা প্র্যাকটিস করি। সিস্টেম, এখন হচ্ছে আমাদের ডিসপ্লে কারেন্ট কনফিগারেশন, ওএসপি, এটার ভিতরে আমাদের ওএসপিএফ এর কনফিগারেশন আছে। এখন এই ওএসপিএফ এর কনফিগারেশনের ভিতরে যে আমাকে যেটা করতে হবে, কোন এরিয়ার ভিতরে ঢুকতে হবে? এরিয়া 1, ঠিক আছে না?
এই যে রাউটার 5 এর আউটগুলো কি এরিয়া ওয়ান থেকে পাচ্ছি, এই জন্য এরিয়া ওয়ান এরিয়া ওয়ান থেকে পাচ্ছি। আচ্ছা, এরিয়া ওয়ান থেকে যেটা পাচ্ছি এইটাকে আমরা সামারাইজ করব, এবিআর সামারি, এরিয়া বর্ডার রাউটার সামারি, এবিআর এবিআর সামারি, তারপরে সামারি অ্যাড্রেস যেমন এখানে দিয়ে দিছে 10500, তারপরে সাবনেট মাস্ক। মানে সহজ কথা হচ্ছে যে এই লুপব্যাক ওয়ান এবং লুপব্যাক টু এই দুইটাকে সামারাইজ করে যে আইপিটা আসবে 10.5.0.0, এটা হচ্ছে আমাদের কত, এটা কি মাস্ক দিতে হবে। আচ্ছা, 255.255.254.0। আর কিছু দেওয়া যাবে, কস্ট অ্যাডভার্টাইজ, আচ্ছা দরকার নেই, ডিফল্টই রাখলাম, দেন কমিট। এখন আমি যদি অন্য কোনো রাউটার থেকে এই রাউটটা দেখি, কোন রাউটার থেকে চেক করতে পারবো, রাউটার টু থেকে চেক করতে পারি, রাউটার ওয়ান থেকে চেক করতে পারি, তাহলে রাউটার ওয়ানে চলে আসলাম আমি। রাউটার ওয়ানে ডিসপ্লে আইপি রাউটিং টেবিল প্রোটোকল ওএসপিএফ, ওএসপিএফ এর রাউটগুলো দেখবো। তো এই যে 23 চলে আসছে, ঠিক আছে, 50023 সামারি রাউট হিসেবে আমার এখানে চলে আসছে। তো এইখানে এটা তো গেল। তো ডিসপ্লে ওএসপিএফ, এলএসডিবি, এই এলএসডিবি তে এটাকে কি হিসেবে দেখতেছি আমি, সামারি নেটওয়ার্ক হিসেবে দেখতেছি। ভালো কথা, কোনো ডিফারেন্স আছে কিনা, ওএসপিএফ রাউটিং, রাউটিং এখানে কি হিসেবে দেখতেছি, 50023 ইন্টার এরিয়া, ঠিক আছে, অন্য এরিয়া থেকে আসছে, কোনো ডিফারেন্স নেই। ওকে, এখন এটা আমরা শিখলাম যে এবিআর রাউটারে এরিয়া স্পেসিফিক আমরা সামারি করে পাঠাইতে পারি, ভালো কথা, এবং এইভাবে চেক করতে পারি। ডান। এখন এই যে এরিয়া টু, মানে রাউটার থ্রির যদি সামারি করতে চাই, রাউটার টুতে আমরা এরিয়া টু এর ভিতরে ঢুকে এই সামারাইজেশনটা করব, আর চেক করব রাউটার ফোর অথবা ফাইভ থেকে, তাহলে আমরা বুঝতে পারবো। তাহলে এটা কি আর করার দরকার আছে? আমরা তো বুঝলাম যে এইভাবে করতে হয়, প্রয়োজন আছে? না ভাইয়া, প্রয়োজন নেই, এটা আপনারা করে ফেলেন, একই জিনিস। ইম্পোর্ট রাউট ডিরেক্ট, এরপরে আসি হচ্ছে ইম্পোর্ট রাউট ডিরেক্ট। তার মানে হচ্ছে এখানে রাউটার টুতে loopback 1, loopback 2 routes of router 3 are summarized into an inter-area summary route. Import loopback 1 and loopback 2 routes into the OSPF routing table on router 2. তাহলে এইখানে আমাদের রাউটার 2 এর যেটা ছিল, রাউটার টু টু 2.0.24, আমাদের 2.0.24 2.1.0, এটা সম্ভবত ওএসপিএফ এর ভিতরে আমরা নিয়ে নিছি। হ্যাঁ, 2.0 নিয়ে নিছি, আজ 10.2.0.0.1.0, ওরা এই দুইটাকে ওয়েস্ট পেপে নেয়নি, না নিয়ে ওরা এখন কি করবে, রিডিস্ট্রিবিউট করবে আর কি। হ্যাঁ, ইম্পোর্ট রাউট ডিরেক্ট, তাহলে আমরা ওয়েস্ট পেপ থেকে বাদ দিই, বাদ দিয়ে ডিরেক্ট রাউটটাকে ইম্পোর্ট করি, তাহলে জিনিসটা আমরা বুঝে উঠতে পারবো আর কি, মানে রিডিস্ট্রিবিউশন আর কি। ওকে, তাহলে আমরা যেটা করলাম, রাউটার টুতে গেলাম, রাউটার টুতে ইম্পোর্ট রাউট বোঝার জন্য এটা আর কি। হ্যাঁ, যে আমরা কি করতেছি এখন, ডিসপ্লে কারেন্ট কনফিগারেশন ওএসপিএফ গেলাম। এখন এটার ভিতরে আমরা লুপব্যাক ওয়ান আর লুপব্যাক টু, ইন্টারফেস লুপব্যাক ওয়ান, এটা ওএসপিএফ থেকে বাদ দিব, আর লুপব্যাক টু এটাকে বাদ দিয়ে দিব। আচ্ছা,
তাহলে এখানে আমাদের ওয়েস্ট পেপের ভিতরে আপাতত কাজ এখন নাই। লুপ ব্যাক মানে সহজ কথা হচ্ছে যেটা আমরা এটা এই যে ওয়েস্ট পেপ দিছি না, এটা এখন না দিয়ে আমরা যেটা করব রিডিস্ট্রিবিউট করে পাঠাবো আর কি। হ্যাঁ, এটাই হচ্ছে বিষয়। এটা দিলাম ওয়েস্ট পেপ নেটওয়ার্ক টাইপ ব্রডকাস্ট, এটা 24 হিসেবেই থাক। আচ্ছা, এইটা হচ্ছে লুপ ব্যাক টু, এটা আমরা কি করলাম, আন্ডু করলাম। ভালো কথা। এখন আন্ডু করলাম, আন্ডু করে এই ওয়েস্ট পেপের ভিতরে গেলাম, গিয়ে ইম্পোর্ট রাউট। হ্যাঁ, কোন রাউট আপনি ইম্পোর্ট করবেন? বিজিপির রাউট, ওয়েস্ট পেপের রাউট, আদার ওয়েস্ট পেপ, স্টার্টিং না ডিরেক্ট? মানে ডিরেক্ট রাউট আমি ইম্পোর্ট করব আর কি। হ্যাঁ, এটা টাইপ বলা যায়, ট্যাগ বলা, তারপরে রাউট পলিসি অ্যাড করা যায়। তো আমি কিছুই করলাম না আপাতত, আপাতত ডিফল্ট এইভাবে দিলাম। তার মানে এর- এটি কি স্যার এলএসএ 5 টা এক্সটার্নালটা বোঝানোর জন্য স্যার? হ্যাঁ 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 হ্যাঁ, রাইট রাইট। তো এইখানে খেয়াল করবেন, ডিসপ্লে ওয়েস্ট পেপ এলএসডিবি, এই ডাটাবেজে খেয়াল করবেন যে এই যে 2.0 এবং 2.1.0, হ্যাঁ, এই যে 2.0.0 এটা সামারি নেট হিসেবে আসছে, 1.0 এটা সামারি রাউট হিসেবে আসছে। তার মানে হচ্ছে এটা হচ্ছে টাইপ 3। হুম, এলএসএ টাইপ 3 হিসেবে আমরা রাউটার 5-এ পাচ্ছি। এখন রাউটার 2-তে যখন এখন আমরা কমিট করব, তখন এই ডিরেক্ট রাউটটা, এই লুপব্যাকটা এখন ওয়েস্ট পেপের ভিতরে নাই। হ্যাঁ, লুপব্যাকটা আর একটু ক্লিয়ার করি। লুপব্যাকটা ওয়েস্ট পেপের ভিতরে নাই, তার মানে আর একটা কমান্ড এখানে দেওয়া আছে ওয়েস্ট পেপ রিলেটেড, ওইটা আমরা আন্ডু করে দিচ্ছি। এই যে এটা, হ্যাঁ, আন্ডু করে দিচ্ছি। ওয়েস্ট পেপ আন্ডু, ওয়েস্ট পেপ নেটওয়ার্ক টাইপ, এটা আন্ডু করে দিলাম, কুইট করলাম। এবার হচ্ছে লুপব্যাক 1, লুপব্যাক 2, এটাও আন্ডু করে কুইট করলাম, কুইট, ও সরি, ইয়েস। আমি বোঝাতে চাচ্ছি লুপব্যাক 1 এবং লুপব্যাক 2, এটা মনে করেন যে এই রাউটার 2 এর সাথে দুইটা আপ স্ট্রিম কানেক্ট হয়েছে, আপ স্ট্রিমের পয়েন্ট টু পয়েন্ট আইপি। এই আইপিটা তো মনে করেন আপনি কি করবেন, ওই আইপিতে তো বা ওই ইন্টারফেসে তো আপনি ওএসপি প্যানেবল করবেন না, করবেন? করবেন না। তাহলে ওই ডিরেক্ট রাউটটা কি করতে হবে, তখন ওএসপির ভিতরে ইনসার্ট করতে হবে, রিডিস্ট্রিবিউট করতে হবে, যাতে করে অন্য রাউটারগুলো পায়, বা মনিটরিং সিস্টেম থেকে তো মনিটর করা লাগবে। হ্যাঁ, এই পারপাসে সার্ভ করার জন্য এটা লাগবে। তো এইখানে আমরা যেটা করছি যে ডিসপ্লে কারেন্ট কনফিগারেশন ইন্টারফেস, যদি লুপ ইন্টার কারেন্ট কনফিগারেশন ইন্টারফেস, আরে লুপব্যাক 1 এবং হচ্ছে লুপব্যাক 2, দেখেন এখানে কোনো ভয়েস পেপ টেক্সট পেপ কিচ্ছু নাই। হ্যাঁ, জাস্ট আইপি কনফিগারেশন করা। কিন্তু আমি রাউটার 5-এ এখন দেখব যে রাউটটা আমি পাচ্ছি। হ্যাঁ, রাউটটা পাচ্ছি, এই যে 2.0 এই রাউটটা পাচ্ছি, আবার হচ্ছে এই যে সরি, এই যে 2.0.0 এই রাউটও পাচ্ছি, 2.1.0 এই রাউটও পাচ্ছি। তার মানে এই রাউটার 2-তে যত ডিরেক্ট রাউট ছিল, সবগুলো রাউট হচ্ছে আমরা কোথায় পাচ্ছি, এখানে পাচ্ছি। এখানে দেখবেন, একটু খেয়াল করে, এখানে দুইটা নতুন জিনিস আপনার পেয়ে যাবেন। একটা সামারি এবিআর, সামারি এসবিআর, মানে হচ্ছে এটা টাইপ 4, এলএসএ টাইপ 4। সামারি এসবিআরটা হচ্ছে কি, যে রাউটারটা আপনার ওয়েস্টওয়েব রাউটিং ডোমেনের, যে রাউটারটা অন্য কোনো ডোমেনের রাউট, ওয়েস্টওয়েবের রাউট না, অন্য কোনো ডোমেনের রাউট রিডিস্ট্রিবিউট করবে, এই রাউটারটা কে, এটাকে আইডেন্টিফাই করার জন্য সামারি এসবিআর এই টাইপটা ব্যবহার করা হয় আর কি। হ্যাঁ, 10.02.2, মানে 10.02.2 এই রিডিস্ট্রিবিউশনে পার্টিসিপেট করছে। তার মানে হচ্ছে সামারি এসবিআর রাউটার হচ্ছে আমাদের এখানে রাউটার 2, এটা এবিআর রাউটার, আবার এটাকে আমরা বলতে পারবো সামারি এসবিআর রাউটার। এবং এই 2.2 থেকে, এই 2.2 থেকে আমাদের প্রিফিক্স, রিডিস্ট্রিবিউটেড প্রিফিক্স হচ্ছে এগুলা। হ্যাঁ,
এখানে যতগুলো কানেক্টেড ছিল সবগুলো এখানে রিডিস্ট্রিবিউটেড হয়ে আসছে। এটা ছিল তাহলে, এটা তাহলে আপনি দুইটা জিনিস বুঝলেন, একটা সামারি এসবিআর আর একটা হচ্ছে এক্সটার্নাল রাউট। হ্যাঁ, এখন যদি রাউটিং এ দেখেন এদের নাম আবার কোনো চেঞ্জেস আছে কিনা। রাউটিং এ যখন দেখবেন তখন এই যে 2.0.0 এবং 1.0 এই দুইটা কি হিসেবে আসছে, এএসি এক্সটার্নাল রাউট টাইপ আর কি। এটা এই যে পরের ইতে আসছে আর কি, এই যে রাউটিং ফর এএসি, এটা হচ্ছে টাইপ 2, মানে এটা হচ্ছে রিডিস্ট্রিবিউটেড রাউট। এখানে ভালো বোঝা যাচ্ছে না, বাট এইখান থেকে আপনি স্পষ্ট বুঝতে পারছেন এটা হচ্ছে এস এক্সটার্নাল ডাটাবেস। আবার আরেকটা জিনিস দেখাই, যে যখন আমাদের ডিফল্ট যে রাউটিং এক্সটার্নাল বললে তো স্যার আমরা টাইপ 5 বুঝি না। টাইপ 5, এক্সটার্নাল বলতে এলএসএ টাইপ 5। ওকে, আইপি রাউট, কি হলো এটা আবার, আইপি রাউটিং টেবিল প্রোটোকল ওএসপি, এখানে কোনো পার্থক্য আছে কিনা খেয়াল করেন। এইখানে দেখেন আবার এই যে 150, অন্য রাউটগুলোর প্রেফারেন্স 10, কিন্তু এই দুইটা রাউটের প্রেফারেন্স হচ্ছে কত, 150। ঠিক আছে, 150। এবং এখানে চেহারাটাও আলাদা, মানে এই যে প্রোটোকলের যে কোড, প্রোটোকল যে কোড, এই কোডটাও ডিফারেন্ট। ও আন্ডার স্কোর এএসি, ও আন্ডার স্কোর এএসই, তার মানে হচ্ছে আমাদের এটা হচ্ছে এক্সটার্নাল রাউট, অন্য কোনো এরিয়া থেকে রাউটটা আসছে, এর নিজের মানে এই ওয়েসপেপ রাউটিং ডোমেনের সেলফ রাউট না। আচ্ছা, তাহলে এই জিনিসটা আমাদের কাছে এখন ক্লিয়ার, ডান। তাহলে ইম্পোর্ট রাউট এটা আমরা বুঝলাম এখন। আচ্ছা, এই যে টাইপ 2 এএসবিআর সামারি, সামারি তো দেখাইছি। ওকে, দেন স্যার ইন্টারভিউ কোশ্চেন যদি জিজ্ঞেস করে এলএসএ কয়টা, তাহলে আমরা কয়টা বলবো? 7টা বলবো না 6টা বলবো না 11টা বলবো? না 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 না, এলএসএ, এলএসএ হচ্ছে কয়টা এটা আসলে যে প্রশ্ন করবে এটা একটু মানে প্রশ্নটাই আমি বলবো রং আর কি। হ্যাঁ, রং এই ক্ষেত্রে, যে মনে করেন আপনার, আমি এই আউটপুট দেখে আপনাকে বুঝাই দিচ্ছি কেন বলতেছি আর কি। হ্যাঁ, দেখেন এখানে আর একটা প্রসেস রান করতেছে ওয়েস পেপের, খেয়াল করবেন। হ্যাঁ, এখানে দেখেন কি লেখা আছে, অপেকিউ ড্যাশ এরিয়া। ঠিক আছে, তারপরে যখন আপনি ওয়েস পেপের ভিতরে এমপিএলএস এনেবল করবেন না, তখন দেখবেন যে ডিফারেন্ট একটা এরিয়া আবার এখানে চলে আসছে মেকানিজম। IPv6 যখন আপনি এনেবল করবেন না, তখন দেখবেন যে এলএসএ টাইপগুলো আবার নেমিং গুলো ডিফারেন্ট। তো তো আপনি উল্টা ওনাকে প্রশ্ন করবেন যে ভাই আপনি একটু স্পেসিফিক বলতে পারেন যে আমি কি আসলে ডিফল্ট ওএসপিএফ এর যে এলএসএ টাইপগুলো আছে, হ্যাঁ, এটা কি একটা এরিয়ার রেসপেক্টে আপনাকে বলবো কয়টা এলএসএ। একটা এরিয়া যদি হয় তাহলে দুইটা এলএসএ থাকবে, একটা রাউটার একটা নেটওয়ার্ক। যদি মাল্টি এরিয়া হয় সেই ক্ষেত্রে আপনার মনে করেন যে আরো এলএসএ যুক্ত হবে, যেমন সামারি নেট এলএসএ, সামারি এসবিআর এলএসএ, এক্সটার্নাল এলএসএ। হ্যাঁ, এগুলো যোগ হবে। এখন মনে করেন এটাতে যদি আপনি এমপিএলএস এনাবল করেন আর কি, ট্রাফিক ইঞ্জিনিয়ারিং এনাবল করেন, তাহলে নতুন আরেকটা এটার ভিতরে যোগ হবে। এখন এটা আপনি যখন এইভাবে বলবেন তখন ও আপনাকে প্রশ্ন করতে ভয় পাবে। ঠিক আছে, বুঝছেন? জি স্যার। হুম, ব্যান্ডউইথ রেফারেন্স, ওই যে ব্যান্ডউইথ রেফারেন্স মানে ওই যে কস্ট। হ্যাঁ, কস্ট আমরা এখানে তো কস্ট গুলো তো ডিফল্ট মেজারমেন্ট হয়েছে আর কি। হ্যাঁ, যেমন মনে করেন যে আমরা এই কোন রাউটারে আছি, রাউটার 5-এ আছি। রাউটার 5-এ থেকে 4.0, মানে রাউটার 4-এরটাকে পাচ্ছি, ম্যাট্রিক হচ্ছে 1, তার মানে একটা লিঙ্ক মানে হচ্ছে কস্ট 1। আবার এটা এইভাবেও দেখা যায় যে ওএসপিএফ ইন্টারফেস, এটা মনে হয় দেখাইছিলাম, ইন্টারফেসের আইডি,
ইন্টারফেসের আইডি মনে করেন এটাই দিলাম ইন্টারফেস। এখানে কস্ট বলা থাকে, কস্ট বলা থাকে, এই যে কস্ট ওয়ান। হ্যাঁ, মানে এই ইথারনেট ইন্টারফেসের ক্ষেত্রে আমাদের ডিফল্ট কস্ট হচ্ছে ওয়ান। আর একটা জিনিস একটু দেখতে পারি, ডিসপ্লে ইন্টারফেস, এটা জি ইন্টারফেস নাকি ইন্টারফেস 1/0/2 ইথারনেট। ইথারনেট মানে কি এটা ইথারনেট না 1G? 1500 লিঙ্ক স্পিড নাই এখানে। ল্যান ফুল ডুপ্লেক্স মোড, না এটা দেয়াই নেই। যাই হোক কোনো কারণে এটা নাই। তো এটা ব্যান্ডউইথ রেফারেন্স, এটা চেঞ্জ করার প্রয়োজন হয় না। হ্যাঁ, ডিফল্ট যেটা থাকে ওইটাই আমরা ব্যবহার করে থাকি। স্যার এএনএসএস একটা এলএসএস আছে না? হ্যাঁ, এএনএসএসএ ওটা ওই যে স্পেশাল এরিয়ার জন্য, ওইটাতে আমরা এখন আসি নাই। স্টাফ এনএসএসএ যেগুলা, ওইটাতে এখন আসি নাই। ওইটা আসলে আমরা ওইটা নিয়ে আলোচনা করব। ওকে, তারপরে যেটা বলছে যে আইপি রাউট স্ট্যাটিক, এটা একটা স্ট্যাটিক রাউট আর কি। তো এই স্ট্যাটিক রাউট যদি আমরা আবার ওএসপিএফ এ ইম্পোর্ট করতে চাই, ওএসপিএফ এ যদি আমরা ইম্পোর্ট করতে চাই স্ট্যাটিক রাউট, সেটাও করতে পারি। সেটা কিভাবে করব? আমার এখানে একটা স্ট্যাটিক ডিফল্ট রাউট থাকতে হবে। এখানে মনে করেন ল্যাবের জন্য এখানে লুপব্যাক জিরোটাকে এক্সিট ইন্টারফেস ধরছে, বাট আমরা প্র্যাকটিক্যালি যদি চিন্তা করি এখানে একটা লিগ্যাল নেক্সট স্টপ থাকবে আর কি। ওকে, অথবা নাল জিরো ইন্টারফেস থাকতে পারে যদি ও অরিজিন করে পাঠাতে চাই। দেন আমরা ইম্পোর্ট করব কি করে এটাকে, ওএস পেপের ভিতরে গিয়ে ডিফল্ট রাউট অ্যাডভার্টাইজ অলওয়েজ টাইপ ওয়ান দিয়ে করতে পারে, টাইপ টু দিয়ে করতে পারে। টাইপ ওয়ান মানে হচ্ছে যে এটা কস্ট কনসিডার করে অন্য রাউটটা যাবে, আর টাইপ টু হইলে এন্টার কস্ট ক্যালকুলেট করবে না। এটা দেখানো দরকার আছে ডিফল্ট রাউট। দেখেন স্যার। ওকে, তাহলে আমরা রাউটার ওয়ান, আমাদের এখানে একটা আইএসপি দেখাতে পারলে ভালো হইতো, কিন্তু এখন বন্ধ করে চালু করলে সময় নষ্ট হবে। থাক, সামনের ক্লাসে আমরা একটা আইএসপি অ্যাড করে দিব নি। ওকে, তো এখানে আমাদের রাউটার ওয়ানে একটা ডিফল্ট রাউট সে নিয়ে আসছে। কেমনে নিয়ে আসছে? একটা ডিফল্ট রাউট আইপি রাউট স্ট্যাটিক 0.0.0.0 0.0.0.0, অথবা আমরা কি করতে পারি, হ্যাঁ এই যে লেন্থ তো বলতে পারি আর কি। যাই হোক, তো এখানে লুপব্যাক জিরো। তো এখানে কি বলছে, এ নেক্সট হপ ইজ নট কনফিগার ফর দ্য স্ট্যাটিক রাউট হুইচ মে রেজাল্ট ইন ওয়ার্নিং ফেইলিউর। ওয়ার্নিং দিচ্ছে কারণ এই লুপব্যাক জিরো তো আসলে নেক্সট হপ হইতে পারে না, তাই না? ওকে, যাই হোক, তারপর আমরা জোর করে দিলাম আর কি, পারমিট করলাম। তো এখন আমরা যদি রাউট চেক করি, ডিসপ্লে আইপি রাউটিং টেবিল প্রোটোকল, প্রোটোকল তো দরকার নেই, রাউটিং টেবিল দেখবো। এই যে ডিফল্ট রাউট চলে আসছে। ডিফল্ট রাউট এটা হচ্ছে স্ট্যাটিক রাউট বেসিক্যালি। এটা প্রেফারেন্স হচ্ছে কত 60, এবং নেক্সট হপ এখানে বলা আছে। তাহলে আপনার রাউট টেবিলে রাউট চলে আসছে। এরপরে আপনি কি করবেন, রাউটার রাউটার না, ওএসপিএফ, আমাদের ওএসপিএফ প্রসেস আইডি কত 1, এইখানে ডিফল্ট ডিফল্ট রাউট অ্যাডভার্টাইজ, এই যে এখানে চলে আসছে অলরেডি ডিফল্ট রাউট অ্যাডভার্টাইজ। দেন
অলওয়েজ মানে হচ্ছে সবসময় এটাকে অ্যাডভার্টাইজ করবে আর কি। দেন আরো কিছু আছে টাইপ, হ্যাঁ, কস্ট, টাইপ, এখানে দুইটা টাইপ থাকার কথা, 1 2, হ্যাঁ, তো এখানে 1 ব্যবহার করছে। দেন এটাকে আমরা কি করতে পারি, কমিট। এখন কি হবে যে আমরা ডিফল্ট রাউট পাবো, এবং এই রাউটটা কি রাউট হিসেবে থাকবে, এক্সটার্নাল রিডিস্ট্রিবিউটেড রাউট, তাই না? রিডিস্ট্রিবিউটেড রাউট হলে তো এটা এক্সটার্নাল রাউট হিসেবে থাকবে, এলএসডিবি। তো এখানে এই যে ডিফল্ট রাউট এক্সটার্নাল, এস এক্সটার্নাল ডাটাবেজে ঢুকে গেছে এখানে। ঠিক আছে, কার কাছ থেকে আসছে, এই যে 1.1 এর কাছ থেকে আসছে। ওকে, আচ্ছা। উহ, তারপর হচ্ছে প্রেফারেন্স। আমরা আমরা যেটা দেখলাম যে ডিফল্ট যখন ওয়েবপেজ থেকে রাউট পাচ্ছে, সেটা ইন্ট্রা এরিয়া হোক অথবা ইন্টার এরিয়া হোক, তখন রাউটের প্রেফারেন্স থাকতেছে কত, 10। আর যখন রিডিস্ট্রিবিউটেড রাউট হচ্ছে তখন তার প্রেফারেন্স কত হয়ে যাচ্ছে, 150। হ্যাঁ, আচ্ছা। তো এই প্রেফারেন্স যদি আপনি চেঞ্জ করতে চান, তো এখানে কি বলছে দেখেন, প্রেফারেন্স 20, মানে 10 থেকে 20, প্রেফারেন্স এএসি, এএসি মানে হচ্ছে এক্সটার্নাল রাউট, কত দিছে, 50। তো এটা চাইলে চেঞ্জ করা যায়, কারণ এখানে মাল্টি ভেন্ডর ডিভাইস যদি থাকে সেই ক্ষেত্রে একটা মনে করেন সিসকো, তারপরে হয় এখানে মিক্সড ডিভাইস রান করে, সেক্ষেত্রে আপনি একই অ্যাডমিনিস্ট্রেটিভ বা একই প্রেফারেন্স যদি সেট করতে চান সব ভেন্ডরের রেসপেক্টে, সেটা করার সুযোগ আছে। হ্যাঁ, চাইলে করতে পারেন। এটা হচ্ছে তার এক্সাম্পল। এটা আমি আর দেখাইলাম না, এটা পারবেন না। জাস্ট ওএস প্রসেসের ভিতরে ঢুকে প্রেফারেন্স, ডিফল্ট প্রেফারেন্স যেটা দিবেন সেটা হচ্ছে ইন্টার এবং ইন্ট্রা, দুইটার ক্ষেত্রে চেঞ্জ হবে, আর এটা হচ্ছে এক্সটার্নাল। পাওয়া যাবে? একটু দেখা দেন, এটাই শেষ বোধহয়। আচ্ছা, ঠিক আছে, ওকে। তো এটা মনে করেন হচ্ছে আপনি রাউটার ওয়ানে গেছেন, সিস্টেম ভিউ। তো এখানে আপনার মনে করেন ওয়েস পেপার আউট দেখেন আপনি, ডিসপ্লে আইপি রাউটিং, আইপি রাউটিং টেবিল প্রোটোকল ওয়েসপে, প্রোটোকল ওয়েসপে। এখানে আপনার কি দেখাচ্ছে, ডিফল্ট কত, 10, তাই না? আর এক্সটার্নাল কত, 150। তাহলে এখন আপনি বলতেছেন যে না, আমি যা বলবো তাই। আচ্ছা, ভালো কথা। প্রেফারেন্স আপনি মনে করলেন, বললেন যে প্রেফারেন্স দিয়ে আর কোনো কিছু বললেন না, এখানে অপশন আছে কিন্তু, হ্যাঁ, যেমন ইন্টার আপনি একটা প্রেফারেন্স দিতে পারেন, ইন্ট্রা আর একটা প্রেফারেন্স দিতে পারেন। তো প্রেফারেন্স দিয়ে যখন আমি অনলি ভ্যালু দিব, লাইক আমি এখানে 20 দিলাম ওদের মতোই, আর প্রেফারেন্স এএসি দ্যাট মিনস হচ্ছে এক্সটার্নাল, এটার ক্ষেত্রে 150 জায়গায় 50 দিলাম। ঠিক আছে, এখন কি করলাম, কমিট করলাম। এখন কমিট করে রিটার্ন দেন সেভ, ইয়েস। এখন এই সেম আউটপুটটাই আবার দেখব, দেখেন চেঞ্জ হয়ে গেছে, এটা 10 হয়েছে, 20 হয়েছে 10-এর জায়গায়, আর এটা 150-এর জায়গায় 50 হয়েছে। আমরা এই কনফিগারেশনের জন্য, বুঝা গেছে? বুঝছি। ওকে, ওকে, প্রোটোকল ওএসপিএফ এটা তো চেক করলাম, দেন কুইজ। ওকে, হোয়াট আর দ্য ডিফারেন্স, এখানে টোটাল কনফিগারেশন রাউটার ওয়ানের রেসপেক্টে, হ্যাঁ, টোটালটা নিয়ে আসছে এখানে, যে রাউটার টু এর রেসপেক্টে যেটা আমরা এখন পরে আসলাম ফুল কনফিগারেশন, ওইটাই আবার এখানে রিপিট করছে পুরো কনফিগারেশন। প্রথমে দেখাচ্ছে স্টেপ ওয়াইজ, আর এখানে সামারি কনফিগারেশন রিপোর্টটা। ল্যাব 3 ওয়েসপেপ অ্যাডজেসেন্সি অ্যান্ড এলএসএ, এটা আমরা আজকে শিখবো না। তো এইখানে আমরা সামনের ক্লাসে, আজকে আর না, সামনের ক্লাসে এই
থিওরিটিক্যাল পার্টটা স্টার্ট করব, ওয়েস্ট ওয়েব রাউট ক্যালকুলেশন। এই পার্টটাতে যখন স্টার্ট করব তখন আমাদের যে কথাবার্তাগুলো আসবে তখন এইখান থেকে আমরা ভেরিফাই করে ওই জিনিসগুলোকে একটু মিলাই নিব, তাহলে এটা ইন্টারেক্টিভ হবে, এই জন্য ল্যাবটা আগে করে রাখলাম। আর ওই যে যেটা বললেন যে এনএসএস এ এই যে এখানে চ্যাপ্টার 5-এ আছে স্পেশাল এরিয়াস অ্যান্ড আদার ফিচার্স, ওইখানে আপনাদের ওই রিকোয়ারমেন্টগুলো ফিল আপ হয়ে যাবে। ঠিক আছে, ওকে। তাহলে নেক্সট ক্লাসে আমরা ওয়েস্ট ওয়েব রাউট ক্যালকুলেশন স্টার্ট করব, তারপরে আমরা পরের ল্যাবটা এ করব, ওয়েস্ট ওয়েব অ্যাডজেসেন্সি অ্যান্ড এলএসএ ল্যাবটা তারপরে। ওকে, তাহলে আপনাদের কোনো কোয়ারি থাকলে বলতে পারেন আজকের ক্লাসের উপরে বেস করে। কারো কোনো কোয়ারি আছে আজকের ক্লাসের আজকে উপরে বেস ক্লাসের করে? উপর নাই, ক্লাসে পারি যেটা ল্যাপটপ যে সিকিউর সিআরটি, এটা আলাদাভাবে কি লাইসেন্স ইনস্টল করা যায়? সিকিউরিটি কি হয়েছে? মানে আমি যখন ওই ল্যাবে ওপেন করি তখন পুটির দ্বারা ওপেন হয়, এই সিকিউর সিআরটি অ্যাপ্লিকেশনটা দিয়ে ওটা ইনস্টল করতে ইন্টিগ্রেট গেলে। করতে হয়, সিকিউরিটি ইভেন্টসের সাথে ইন্টিগ্রেট করতে হয়। সিকিউরিটি প্রথমে ইনস্টল করতে হয়, হ্যাঁ। ইনস্টল করে ইভিএনজির ওই যে উইন্ডোজ প্যাকেজ আছে না, ওই প্যাকেজটা ইনস্টল করতে হয় করে সিকিউরিটির একটা ফাইল আছে ওই ইভিএনজির ফাইলের ভিতরে, সি টাইপ ইনস্টল হওয়ার পরে ওটাতে ক্লিক করলে তখন হচ্ছে এই সিকিউরিটি ব্যবহারের জন্য আসে আর কি। যখন এই যে এইভাবে করলে তখন সিকিউরিটির অপশন মানে মাল্টিপল অপশন আসে, তখন সিকিউরিটি অপশনটাকে সিলেক্ট করে দিতে হয়। ওটা একটু পুটি আসতেছে, সিকিউর সিআরটিটা আসার চেষ্টা করছি, সিকিউর সিআরটি না আসলে না না না, ওই ভিতরে। যে ডিফল্ট অ্যাপস হিসেবে হ্যাঁ, সিকিউরিটি দেখাই দিতে হবে। এখানে এই যে ডিফল্ট অ্যাপস আছে না উইন্ডোজে, ওই জায়গায় অসুবিধা সে- বুঝছি না, কিন্তু ওইখানে সিকিউর সিটিতে আমার ইনস্টল করতে গেলে লাইসেন্স আছে, এখানে ও না, বুঝছি আবার ওখানে ওই ওখানে লাইসেন্স চাবে না তো। আপনাদের ওই যে ড্রাইভে কি সফটওয়্যার আমি দিছিলাম, আপলোড করে দিছিলাম আমার আগে ইনস্টল সফটওয়্যার, সে করা ছিল ভাই, সিকিউর ওখানে সিআরটি জানেন স্যার? দেয় নাই। ওখানে না ভাই স্যার। তো সিকিউর সিটি বোধ হয় নাই আচ্ছা, ভাই, তাহলে আমি আমরা ওখানে আমি সিকিউরিটি মানে ওই যে ইয়া সহ ক্র্যাক সহ দিয়ে দিবনি, হ্যাঁ। ঠিক আছে। ওকে, স্যার আর আমার ওই যে আলাদা আলাদা ভাবে আছে, ওইটা একটু দেখা দিবেন যে একবারে আছে কিভাবে? একবারে মানে কোনটা আসে? মাল্টিপল ট্যাব আনার জন্য, মানে সিকিউর সিটির ভিতর ও আচ্ছা, ওই যে মাল্টিপল ট্যাব। ওইখানে আপনার একটা সিঙ্গেল ওই যে ইয়া ফাইলটাতে যাবেন। আপনার মনে করেন এই যে সিকিউরিটির গ্লোবাল অপশন সম্ভবত এই যে এই ডিরেক্টরিতে যাবেন, হ্যাঁ। এই ডিরেক্টরিতে যেটা আমি কপি করলাম, হুম, এটা কপি করে এখানে গেলাম। এইখানে আপনার এই যে global.ini, হ্যাঁ, এই ফাইলটা আপনার নোটপ্যাডে অন করবেন। নোটপ্যাড প্লাস প্লাস আমার এখানে টেক্সট এডিটর কম্প্যারিজন, আচ্ছা এটাতে করলাম। এটাতে অন করলে এখানে একটা অপশন আছে, যে অপশনটা ভুলে গেলাম মনে হয় নাকি, অটো সেভ, সিঙ্গেল উইন্ডো, আচ্ছা দেখি সার্চ করে SING সিঙ্গেল ইনস্ট্যান্স, এটা কি আর আছে? নেক্সট, নাই। এটা একটু দেখবেন যে সিঙ্গেল ইনস্ট্যান্স এখানে 0 দেওয়া আছে না 1 দেওয়া আছে না, এক্সাক্ট ওখানে একটা প্যারামিটারের একটা ভ্যালু চেঞ্জ করতে হয়, হ্যাঁ। ওইটা সঠিক আমার মনে পড়তেছে না। সিঙ্গেল সেশন, সিঙ্গেল সেশন, আমি ওটা দিয়ে দিব নি, ঠিক আছে।
মানে আপনি যেটা চাচ্ছেন যে যেটা কি বলে, মানে একটাতে সবগুলো, তাই না? এরকম চাচ্ছেন না? মানে জি স্যার। ট্যাব হিসেবে ওপেন হবে, তাই না? জি স্যার, হ্যাঁ, আপনার এটা যেরকম এটাই। পাশাপাশি আছে এরকম। হ্যাঁ, 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 হ্যাঁ। এটাতে এই যে এখানে অপশন আছে আর কি, এখানে অপশন আছে, এই যে ওইটা আহ, করে দিলে, কিন্তু ওইটার ইয়াটা আমি ভুলে গেছি। ওটা আমি বলে দিবনি যে কোন ইয়াটা চেঞ্জ করতে হবে। জিরো থাকলে জিরো থাকবে, ওয়ান করতে হবে, অথবা ওয়ান থাকলে জিরো করতে হবে, এরকম কিছু একটা, এরকম একটা এখানকার কোন একটা আইটেম সঠিক মনে নাই, এখন মনে পড়তেছে না। ওইটা আমি দিয়ে দিবনি গ্রুপে, ঠিক আছে? global.ini এই ফাইলের, ঠিক আছে স্যার। ঠিক আছে ভাই, অথবা ওদেরকে দিয়ে আপনার দিলেন আর ভাইয়া এখানে আপনি সিকিউর ইয়া সিআরটি করতে পারেন। ফাইলটা একটু দিন। হাউ টু ওপেন মাল্টিপল terminal in a tab in Secure CRT. মানে ও বুঝে নেই। ঠিক আছে, যাক আমি দিয়ে দিব না এটা, হ্যাঁ। তবে সিকিউ সিআরটি ইনস্টল করা লাগবে আগে, তারপরে বাকি কাজ আর কি, হ্যাঁ। ঠিক আছে ভাই, একটু একটা করবেন। হুম। ওকে, ঠিক আছে, তাহলে আমরা রেকর্ড তাহলে স্টপ করলাম আজকের মতো।